श्री कृष्ण हरे प्रभु जय श्री कृष्ण हरे भक्त जन दुख टारे भक्त के दुख टारे पल में दूर करे। ओम जय श्री कृष्ण हरे ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री कृष्ण हरे भक्तन के दुख टारे भक्तन के दुख टारे पल में दूर करे। ओम जय श्री कृष्ण हरे परमानंद मुरारी मोहन गिरिधारी प्रभु मोहन परमानंद मुरारी मोहन गिरिधारी प्रभु मोहन गिरिधारी जय रस रास बिहारी जय रस रास बिहारी जय जय गिरिधारी। ओम जय श्री कृष्ण हरे ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री कृष्ण हरे भक्तन के दुख टारे पल में दूर करे। ओम जय श्री कृष्ण हरे कर कांचन कीटी कांचन श्रुति कुंडल माला प्रभु श्रुति कुंडल माला मयूर मुकुट पीतांबर मयूर मुकुट पीतांबर सुहे बनमाला। ओम जय श्री कृष्ण हरे ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री भक्तन के दुख टारे भक्तन के दुख पल में दूर करे। ओम जय श्री कृष्ण हरे दीन सुदामा तारे दरिद्र की दुख तारे प्रभु दरिद्र की दुख टारे जग के फंदा छुटायो जग के फंदा छुटायो भव सागर तारे। ओम जय श्री कृष्ण हिरण्य कैशुप संहारे नर हरि रूप धरे प्रभु नर हरि रूप धरे के फंदा छुटायो पाषाण से प्रभु प्रकट जन के बीच परे। ओम जय श्री कृष्ण हरे ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री कृष्ण हरे भक्तन के दुख टारे पल में दूर करे। ओम जय श्री कृष्ण केशी कंस विदारे
নলকুবর তারে প্রভু নলকুবর তারে দামোদর ছবি সুন্দর দামোদর ছবি সুন্দর ভকতন করবারে ওম জয় শ্রী কৃষ্ণ হরে ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री कृष्ण हरे भक्तन के दुख टारे भक्तन के दुख टारे पल में दूर करे ओम जय श्री कृष्ण हरे कालियो नाग नाचाइया नटवर छवि सोहे प्रभु नटवर छवि सोहे फन फन तरती नगन फन फन तरती नगन नागिनी मन मोहे ओम जय श्री कृष्ण हरे ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री भक्तन के दुख टारे भक्तन के दुख पल में दूर करे ओम जय श्री कृष्ण हरे राजा विभीषण तारे सीता जी को उद्धारे मैया सीता जी को द्रौपद सुत पारही द्रौपदी सुत पर रखी करुणा लाजबरे ओम जय श्री कृष्ण हरे ओम जय श्री कृष्ण हरे ओम जय श्री कृष्ण हरे भक्तन के दुख टारे पल में दूर करे ओम जय श्री कृष्ण हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 जय राधे जय राधे जय राधे जय राधे जय निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि जय जय श्री राधे श्याम 5250तम श्रीकृष्ण जयंती व्रत की आमादेर 18टा पुराणेर मध्य एक पुराणेर नाम हलो पद्म पुराण। सेई पद्म पुराणे बुझेछेन 51,000 श्लोक आछे।
সেই পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 37 নম্বর অধ্যায়ের এই জয়ন্তী শব্দের অর্থের কথা বর্ণন করে গিয়েছেন। আমরা সবাই বলি না শ্রীকৃষ্ণ জয়ন্তী, গৌর জয়ন্তী, হ্যাঁ, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, নৃসিংহ জয়ন্তী, শিব জয়ন্তী বলা হয় না? জয়ন্তী শব্দের যথার্থ অর্থ আলোচনা করে গিয়েছেন সেইখানে। এবং জয়ন্তী কাকে বলে, জয়ন্তী কত প্রকার এবং কি কি, এই বিষয় নিয়ে আলোচনা করে গেছেন পদ্ম পুরাণের স্বর্গখণ্ডের 37 নম্বর অধ্যায়। আমার কাছে যে পদ্ম পুরাণটা আছে তার 214 পৃষ্ঠার মধ্য থেকে এই কথাগুলো আলোচনা করা আছে। এই কথাগুলা কে কাকে প্রশ্ন করেছিলেন? বললেন যে কোনো এক সময়ে দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গিয়েছিলেন এবং ব্রহ্মলোকে গিয়ে তিনি ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করে বললেন যে হে পিতাজি, পৃথিবীর মানুষ বড় দুঃখ কষ্ট ভোগ করতেছে। পৃথিবীর মানুষের মন্দমতি, তাদেরকে শত উপদেশ দেওয়া সত্ত্বেও তারা ধর্মকর্ম করে না। যদিও কেউ ধর্মকর্ম করে, অন্যান্য লোকেরা তাহাদেরকে পরিহাস উপহাস করে, যার ফলে সেই ব্যক্তিও ধর্মকর্ম থেকে, অর্থাৎ কলির দাবানলে সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে কলিহত জীব, এমন কোন ব্রত আছে যে ব্রত করলে পরে অনায়াসে তারা মুক্তি লাভ করতে পারবে? কলিহত জীবের এই দুঃখ দুর্দশা দেখে দেবর্ষি নারদের মনে করুণার উদয় হলো এবং তিনি ব্রহ্মার কাছে অনুরোধ করতেছেন যে এই যে মনুষ্যগণ জন্ম জন্মান্তরের পাপ, এই প্রারব্ধ কর্মকে ভোগ করে যাচ্ছে, 84 লক্ষ যোনি বারবার ভ্রমণ করতে যাচ্ছে, তার থেকে মুক্তির যদি কোনো উপায় থাকে আপনি কৃপা করে আমাকে বলুন। ব্রহ্মা বললেন, হে পুত্র নারদ, শীর্ণসাম বিহিতম বিপ্র তবাগ্রে স কথম মজ্জম জয়ন্তী উপবাসেন বিষ্ণু লোকং সগচ্ছতি। হ্যাঁ বাবা, এই কলিযুগে গিয়ে তুমি পৃথিবীতে প্রচার করে দাও যে জয়ন্তী নামে একটি ব্রত আছে। এই ব্রতটা যিনি করবেন তিনি 1000 একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। অতএব তারা অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং দেহান্তে তারা হরিলোকে হরিধামে গমন করতে পারবেন। অতএব সেই ব্রতের কথা আমি তোমাকে বলবো, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমি যে জয়ন্তীর কথা বলতেছি, এই জয়ন্তী স্মরণ করা মাত্র, এই জয়ন্তীর মাহাত্ম্য কথা শ্রবণ করা মাত্র মানুষ কৃতার্থ হয়ে যায়, ধন্য হয়ে যায়। স্মরণাৎ কীর্তনাৎ পাপম সপ্ত জন্মার জিতং মুনে জয়ন্তী দহতেশ্চৈব কিং পূর্ণোপবাসকীত। শুধু কালী জয়ন্তীর মাহাত্ম্য কথা যারা শ্রবণ করবেন তারা 7 জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আর যারা জয়ন্তী ব্রতে উপবাস থাকবেন তাদের যে কি ফল আমি চতুর্মুখ ব্রহ্মা হয়েও তাহা বর্ণন করিতে সমর্থ নয়। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে যাই সেই জায়গায়। তবে আমি এই কথা তোমাকে বলতে পারি নারদ, কৃত্যে তেতা যুগেশ্চৈব দাপরেশ্চ কলো যুগে কৃত্তা সমাগ বিধানেন জয়ন্তী পাপ নাশিনী। এই যে জয়ন্তী ব্রতটা, এর দ্বারা সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ 4 যুগের উপাস্য দেবতার ব্রতর জন্মতিথি আবির্ভাব তিথি পালনের ফল লাভ করা যায়। জয়ন্তী ব্রতটা যদি কেউ বিধান অনুসারে বিধি অনুসারে করতে পারেন তাহলে
কোটি জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারবেন। আচ্ছা, অবিধিপূর্বক যদি কেউ করে সেটা তো লাভ হবে না। এই জন্য বললেন যে বিধানেন কৃত্বা সমায়ং বিধানেনম জয়ন্তীং পাপনাশিনী। যদি বিধি এবং বিধান অনুসারে এই জয়ন্তী ব্রত পালন করা যায় তাহলে 7 জন্ম কি কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায়, এমনই মাহাত্ম্য। এখন বিধানটা কি? বিধানটা আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন, হরিভক্তি বিলাস আদি গ্রন্থেতে বর্ণন করে গিয়েছেন। 6 জন গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী হলেন গোপাল ভট্ট গোস্বামী পাদ, আর তিনি হরিভক্তি বিলাসে এই সমস্ত বিধির কথা বলে গিয়েছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে দেখবেন অদ্বৈত প্রভু একটা কথা বলেছিলেন। কি বলছিলেন? অচ্যুতানন্দের যেই মত সেই মত সার, অন্যের মত নিলে তোরা হবে ছাড়কার। বুঝেছেন? যার কারণে অদ্বৈত প্রভু নিজেও তিনার 3 পুত্রকে ত্যাগ করে দিয়েছিলেন, যারা ভক্তিমার্গ ত্যাগ করে জ্ঞান মার্গে চলে গিয়েছিল, এবং তাদের মত তাদের পথ গ্রহণ করতে নিষেধ করে দিলেন। বলেন আমার বড় ছেলে অচ্যুতানন্দের মত তোমরা গ্রহণ করিও। লেখাই আছে অদ্বৈত প্রকাশ নামক গ্রন্থেতে। অদ্বৈত প্রভু বললেন কি, অচ্যুতানন্দের যেই মত সেই মত সার, অন্যের মত নিলে তোরা হবে ছাড়খার। ঠিক তেমনি ভাবেই এই হরিভক্তি বিলাস, হরিভক্তি বিলাসের যেই মত সেই মতই সার, অন্যের মত নিলে আমরা হব ছাড়খার। হরিভক্তি বিলাসের মত আমাদেরকে মেনে চলতে হবে। এবার হরিভক্তি বিলাসে কি কি সিদ্ধান্ত দিয়েছেন, কি কি বিধির কথা বলে গেছেন, বিধানের কথা বলে গেছেন, সেটা আমরা আলোচনা করব। লেখা আছে যে বিধানেন যো বিপ্র জয়ন্তী প্রকরতি চ। যে সমস্ত লোক বিধি এবং বিধান মেনে জয়ন্তী ব্রত পালন করিবেন তারা কি হবে? নরোত প্রত্যয়ং প্রক্তাং পুরুষাম একবিংশতিম। তারা তো 1 কোটি জন্মের পাপ থেকে মুক্ত হইবে, তারা নিজেরা উদ্ধার হইবেন এবং 21 কুলকে উদ্ধার করিতে সমর্থ হবেন এই একটি জয়ন্তী ব্রতের দ্বারা। আচ্ছা, তাহলে জয়ন্তী ব্রত কাকে বলা হচ্ছে? অষ্টমী কৃষ্ণ পক্ষশ্চ রোহিণী নক্ষত্রযুক্তা। চলে আসছে অষ্টমী কৃষ্ণ পক্ষশ্চ রোহিণী নক্ষত্রযুক্তা ভবেতি পৌষ পদে মাসি জয়ন্তী সা স্মৃতা। বললেন যে জয়ন্তী আমাদের 6 প্রকারের আছে। কি কি জয়ন্তী 6 প্রকার? বলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী। এই 6টি। আর আমাদের মহাজনগণ আরো 3টা বর্ধিত করে দিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী। গৌরীয় বৈষ্ণব যারা, তারা এই 9টি জয়ন্তী ব্রত প্রতি বৎসর পালন করিয়া থাকেন। তার মধ্যে এইবার আমরা শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত এসে উপস্থিত হয়েছি। ব্রহ্মা বললেন যে এই প্রতিটি জয়ন্তী ব্রতই আমাদেরকে বিধি এবং বিধান অনুসারেই পালন করতে হয়। আমাদের গোস্বামীগণ সেই সমস্ত ব্রতের নিয়ম বিধি বিধানের কথা বর্ণন করে গিয়েছেন। যারা আচার্যগণের মত মানতেছেন তাদের জন্য উত্তম। সেইখানে আবার একটা কথা আছে, এখন প্রত্যেক সম্প্রদায়ের আচার্যই প্রত্যেকের কাছে ঈশ্বর সমতুল্য। বুঝেছেন? ভগবান সমতুল্য আচার্যের, তাই তিনি তিনার আচার্যের সিদ্ধান্ত মেনে যাচ্ছেন, ইনি ইনার আচার্য সিদ্ধান্ত মেনে যাচ্ছেন। এই জন্য দেখা যাচ্ছে যে কি কেউ সোমবারে জন্মাষ্টমী ব্রত করতেছেন, কেউ মঙ্গলবারে গিয়ে করতেছেন, আপন আপন আচার্যের মত গ্রহণ করতেছেন।
কিন্তু শাস্ত্রে আমাদের এও কথা বলেছেন যে গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে। আপনার গুরুদেব আপনার আচার্য যে সিদ্ধান্ত দিচ্ছেন এই সিদ্ধান্তটা শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে এটাও দেখা প্রয়োজন। যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে তাহলে সেই আদেশ পালন না করলেও কোনো অপরাধ হয় না, পাপ হয় না, দোষ হয় না। আচার্যের বাক্য যেমন মনে করেন, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভগবান বামনদেব যখন বলিরাজার রাজ্যকে হরণ করার জন্য বামন রূপ ধারণ করে ভগবান গিয়েছিলেন, 3 পা ভূমি চেয়েছিলেন এবং তিনার বাক্যের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি অনুসারে বলি মহারাজও রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু শুক্রাচার্য যখন ধ্যানের দ্বারা জানতে পারলেন যে ভগবান বিষ্ণু বামন রূপ ধারণ করে এসেছেন দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য, তখন তিনি শিষ্যকে সাবধান করে দিলেন। শিষ্যকে সাবধান করে দিলেন, খবরদার এর সঙ্গে কথাবার্তা বলতে কিন্তু বুঝে শুনে করবি, যা কিছু বলতে হয় আমার সঙ্গে যুক্তি পরামর্শ করে করবি। বলে সব তো হয়েই গেছে, উনি 3 পা ভূমি চেয়েছেন, আমি 3 পা ভূমি দিব বলে রাজি হয়ে। বলে কি করে ভুল করেছো তুমি, আমি তোমার ঘরে থাকা সত্ত্বে তুমি আমাকে একটু জিজ্ঞেস করলে না? আরে নিজের বুদ্ধি যেমন তেমন, গুরু বুদ্ধি বিশেষত, অথচ আমাকে জিজ্ঞেস করলে না। এখন যা হবার হয়ে গেছে, এখন তুমি বলো যে আমি তোমার পায়ে মেপে 3 পা ভূমি দিব না, আমার পায়ে মেপে 3 পা ভূমি দিব। তুমি তো বটু বামন, ছোট ছোট পা, আমার পাগুলা বড় বড় আছে, আমার পায়ে মেপে দিব। যখন বললেন তখন ভগবান বলছেন কই এই কথা তো ছিল না আগে, আমি বলছি আমার পায়ে মেপে 3 পা ভূমি দিব, তুমি রাজি হলে এখন বলছো কেন না তোমার পায়ে মেপে দিব না আমার পায়ে মেপে দিব? প্রতিজ্ঞাবদ্ধ কথা দিয়ে যদি কথা না রাখতে পারো 60,000 বৎসর বিষ্টার কৃমি হয়ে থাকতে হবে। তুমি সত্য সত্যি 3 সত্যি করেছ। শুক্রাচার্যকে জিজ্ঞেস করছে গুরুদেব এখন কি করব? বলে মিথ্যা কথা বল। 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, অতএব তুমি এখন মিথ্যা বলো। আর যদি না পারো তো তুমি সরে যাও, আমি সামনে এসে গেছি। কিভাবে বামনকে এখান থেকে ভাগাতে হয় এটা আমি ভালো করে জানি। তখন বলি মহারাজ চিন্তা করলেন সর্বনাশ, যে ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য মানুষ হাজার হাজার বছর তপস্যা করে পায় না, আর তিনি আজকে আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন, আর গুরুদেব বলছেন এখন তাকে মিথ্যা কথা বলো, তার সঙ্গে ছলনা করো, তাকে এখান থেকে ভাগিয়ে দাও, সরিয়ে দাও। এই গুরুদেবের আদেশ পালন করলে কোনোদিন ভগবান পাওয়া যাবে না, ভগবান পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যদি ভগবানকে পেতে হয় তাহলে আমাকে এই গুরু ত্যাগ করতে হবে। দেখে শুক্রাচার্যের মন, শুক্রাচার্য বুঝতে পেরেছেন। তিনি বলছেন কি তুমি আমার আদেশ পালন করবে না? বলে না, করব না। গুরুর আদেশ পালন না করাই মানে গুরু ত্যাগ করা। তুমি আমার আদেশ পালন না করা মানে আমাকে ত্যাগ করা। অতএব আমি তোমাকে অভিসম্পাদ দিব, তুমি শ্রীহীন হয়ে যাও, এখনো সময় আছে, আমার আদেশ পালন করো। বলে না, পারবো না, আপনার আদেশ পালন করতে পারবো না। গুরুদেব অসন্তুষ্ট হয়ে চলে গেলেন, গুরু ত্যাগ করে দিলেন। তাতে কি হয়েছে? শুক্রাচার্য চলে গেলে পরেও বামন ভগবানের কৃপাতে তিনি বামন ভগবানকে পেলেন। বামন ভগবানের 3য় চরণ তিনি বলিরাজার মস্তকে ধারণ করেছিলেন। এমনকি রসাতলেও বামন ভগবান গিয়ে তার দরজার দারোয়ান হয়ে তাকে রক্ষা করলেন, পেলেন। তাই কিছু কিছু ক্ষেত্র আছে এমন যে যেখানে দেখতে হবে যে গুরু বাক্য ও শাস্ত্র বাক্যের সঙ্গে মিল আছে কি না। আমাদের অনেকেরই কিছু কিছু দোষ থাকে। সেটা কি? বললেন যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণপটবতা। কর্ণপটবতা কি? আমরা একজনের কাছে শুনে নি আরেকজনের কাছে বলি, শুনবো কিন্তু এইটুকু, বলবো সে এইটুক করে। আমরা তিলকে তাল করে বলার স্বভাব, বুঝেছেন? শাস্ত্রের সঙ্গে মিল আছে কি না
তা কোনো দেখার নেই। অমুকে বলেছে, বাস হয়ে গেছে। অমুকে যে বলছে তার মধ্যে তো দোষ থাকতে পারে, সে তো ভ্রম দেখতে পারে, সে তো ভ্রম শুনতেও পারে, শুনতেও তো একটা থেকে আরেকটা শুনতে পারে, বুঝেছেন? শোনার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়, দেখার ক্ষেত্রেও আমাদের অনেক সময় ভুল হয়। আচ্ছা, এই জন্য বললেন যে কিন্তু ঈশ্বরের বাক্যতে এই 4টি দোষ নাই, ভগবানের বাক্যতে এই 4টি দোষ নাই, ব্যাসদেবের বাক্যতে এই 4টি দোষ নাই, ভ্রম, প্রমাদ, বিপ্রলিশ্য আর কর্ণপটবতা, এই 4টি দোষ সেখানে নাই। তাই ব্যাসদেবী তো 18টি পুরাণ রচনা করে গিয়েছেন, এবং সেই 18টা পুরাণ থেকে বিভিন্ন স্থান থেকে গোপাল ভট্ট গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ এরাও খুঁজে খুঁজে বের করে এনে এনে হরিভক্তি বিলাস নামক গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন, সাজিয়েছেন, সাজিয়ে রেখেছেন। তাহলে দেখা গেল যে জয়ন্তী ব্রতটাও আমাদেরকে বিধি এবং বিধান অনুসারে করতে হবে। যে কোনো ব্রতই, ব্রতের যতটা মহিমা তার থেকে বেশি জাগরণের মহিমা, বুঝেছেন? জাগরণের ফলটা আরো বেশি। তাই বলছেন যসিন্নতি নরপুক্তাং পুরাণম হরিবাসরে কোটি জন্মার জিতম তস্যং পাপং নশ্যন্তি তৎক্ষণাৎ। হরিবাসরে যদি হরির কথা শ্রবণ করা যায় তাহলে 1 কোটি জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। নিরাহারে পরে থাকবো তা নয়, নিরাহারও থাকবেন এবং আপনি হরিকথাও শ্রবণ করবেন, হরিকথা কীর্তন করবেন, তাহলে কোটি জন্মার্জিত পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। তাই বলছেন বাসরে পদ্মনাভায়াং পূজয়াং বচকাং মনে। যেই দিন যে জয়ন্তী হবে সেই দিন সেই দেবতাকে বিশেষ করে অভিষেক করাতে হবে, স্নান করাতে হবে, পূজা করাতে হবে, আরতি করতে হবে, ভোগ লাগাতে হবে, তার মহিমা কীর্তন করতে হবে। নৃসিংহ জয়ন্তী হলে নৃসিংহের, শিব জয়ন্তী হলে শিবের, বামন জয়ন্তী হলে বামের, কৃষ্ণ জয়ন্তী হলে কৃষ্ণের, রাধা জয়ন্তী হলে রাধার। যার জয়ন্তী তিথি হবে সেই জয়ন্তী তিথি তার বিশেষভাবে পূজা, তার মহিমা, তার লীলাকথা গুণগান শ্রবণ কীর্তন করবেন। এটা একটা বিধানের কথা বললেন। যানি কানিচ্চ তীর্থানি ব্রতানি নিয়মানি চ জয়ন্তী বাসরেশ্চৈব কলগ্নাহন্তি সুরসি। এই যে শ্রীকৃষ্ণের জয়ন্তী ব্রত, এই ব্রতর যে পুণ্যফল, এই ব্রতের পুণ্যফলের সমান পুণ্য কেউ দিতে পারে না। যত প্রকার ব্রত আছে তার থেকে বহুগুণ বেশি পুণ্যফল লাভ করা যাবে। তাই বলছেন ব্রতঞ্চ পুণ্য চকারম য করোতি সদা হরে সম্প্রাপ্তি বিষ্ণু বৈকুণ্ঠম জয়ন্তী উপবাসকম। এই ভগবান শ্রীকৃষ্ণের জয়ন্তীতে যিনি ব্রত করবেন, রাত্রি জাগরণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে অর্থাৎ নিত্যগোলক ধামে গমন করতে পারবেন। নাশায় অশুভম পাপৈশ্চম জয়ন্তীম হরিবল্লভা। আপনার যত প্রকার অশুভ আছে, যত প্রকার অমঙ্গল আছে, এই সমস্ত ভগবান দূর করে দেন। এবার বললেন জয়ন্তী ব্রতটা সবাই করতে পারে, দীক্ষিত অদীক্ষিত, অনাচারী সদাচারী, সবাই শ্রীকৃষ্ণের এই জন্ম জয়ন্তী ব্রত পালন করতে পারেন। আচার বিহীনম কুলভ্রষ্টম কীর্তিহীনশ্চ কুজুনিজম নস্বায়মশিবং পাব্যায়ম জয়ন্তীম হরি ভল্লভা। তিনি সদাচার পালনকারী হোক আর সদাচার বিহীনই হোক, তিনি উচ্চকুলে জন্মগ্রহণ করুন আর নিচ্চকুলে জন্মগ্রহণ করুন, অথবা তিনি কুলভ্রষ্ট হয়ে জন্মগ্রহণ করুন, তিনি কীর্তিহীন হন, তথাপিও তিনি যদি এই জয়ন্তী ব্রত করেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি হরিধামে গমন করতে পারবেন। জন্মর পর থেকে এই পর্যন্ত পাপ করতে 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 আমাদের পাপের পাহাড় হয়ে গেছে এক একজনের। জয়ন্তী ব্রত এই পাপের পাহাড়কে ভস্মীভূত করে দিবে, এমনই মহিমা জয়ন্তী ব্রত। মেরু তুল্যানি পাপানি ব্রহ্মহত্মাদিকানি চ
স্বনির্ধয়াতিং সর্বেষাং জয়ন্তীম উপবাসকম। তাহলে এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী, এর কত মহিমা, বা রাধারানীর জন্ম জয়ন্তী সামনে আসতেছে, এই জয়ন্তী ব্রতের কত মহিমা। একদিকে যেমন আপনার পাপ তাপ অপরাধ নাশ হচ্ছে, দ্বিতীয়ত আপনার নরকাদি যন্ত্রণা ভোগ থেকে মুক্ত পাচ্ছেন, তৃতীয়ত আপনাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হচ্ছে না, আর চতুর্থ ইহ জন্মে আপনি ধন ধান্য বহু পুণ্যাম, ধন সম্পদ লাভ করতে পারবেন, পুত্র সন্তানাদি লাভ করতে পারবেন। ধন ধান্য বহা পুণ্যম সর্ব পাপ হরহ সুবে সমতে পণ্যম নর আত্মং জয়ন্তীম কৃষ্ণ ভক্তিদা। এই জয়ন্তীর দ্বারা কি হয়? আমাদের কৃষ্ণ ভক্তি বর্ধিত হয়। কলৌ, এটা তো কলিযুগ, কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে ভক্তির দ্বারাই মানুষ সাজুর্য মুক্তি, সারূপ্য মুক্তি, শাষ্টি মুক্তি, সামীপ্য মুক্তি, সালোক্য মুক্তি, 5 প্রকার মুক্তির মধ্যে যে কোনো এক প্রকার মুক্তি লাভ তারা করতে পারবেন। অতএব জয়ন্তী উপবাস যো নৌ রুহিত পরামুখম সর্বধর্ম বিনিমুক্তম জয়ন্তী নরকম ধ্রুবম। যদি কেউ এই জয়ন্তী ব্রত ত্যাগ করিয়া অন্যান্য দেবদেবীর ব্রত করেন, তিনি কখনো স্বর্গেও যাইতে পারবেন না। জয়ন্তী ব্রততে অন্ন গ্রহণ করার অপরাধেতে তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে, নরকেই গমন করিতে হইবে। জয়ন্তী উপবাস প্রাপ্তির তু করতু দূর পুরন উদর পুরণম পীরতি তিল মাত্রন্ত যমদূত কলেবরম। এই জয়ন্তী উপবাস ব্রতের দিবসে যারা অন্ন গ্রহণ করতেছেন, এক একটা অন্নতে 1,000 বৎসর কুম্ভিপাক নরকে বাস করিতে হইবে। যতগুলো অন্ন গ্রহণ করবেন তত। অন্ন বলতে ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, এসব অন্নের মধ্যে পড়ে। এমনকি পঞ্চ রবিশস্য পর্যন্ত গ্রহণ করা নিষিদ্ধ। বললেন ব্রহ্মহত্মা সুরাপানম গোপাদম স্ত্রী বধূয় পিবা নলুকং মুনি সার্দুল্য জয়ন্তীং বিমুখচ্ছ। যারা জয়ন্তী ব্রত উপবাস করবেন না, অন্ন গ্রহণ করবেন, তারা গুহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান, পরস্ত্রী গমনাদি পঞ্চপাতকের পাতকী হইয়া নরকাদি যন্ত্রণা তাদের ভোগ করিতে হইবে। অতএব জয়ন্তী দিবসে যা কিছু করবেন তাহা কিন্তু অক্ষয় অব্যয় অমর হয়ে থেকে গেল। পাপও করেন আর পুণ্য করেন, পাপের ফলটাও সহস্র গুণ, পুণ্যের ফলটাও সহস্র গুণ। তাহলে আমাদের কি করতে হবে? স্নানং দানং যথায় হোমম শ্রদ্ধায়াম জপো তপোবা। সেই দিন সকালবেলা স্নান করবেন সূর্য উদয়ের আগে, তাহলে গঙ্গা স্নানের ফল পাবেন, বুঝেছেন? দান করবেন, হোম করবেন, গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, পুরাণ পাঠ করবেন, হরিনাম জপ করবেন, আর ব্রত থাকবেন। ব্রতকেই তপ বলা হয়েছে, তপস্যা। ব্রতকে তপযজ্ঞ বলা হয়েছে কলিযুগে। নামযজ্ঞ, যাগযজ্ঞ, তপযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, যাগযজ্ঞ, এই 5 প্রকার যজ্ঞের কথা বললেন। কলিযুগে এইগুলা চলবে। তাহলে সর্বশত গুণং প্রত্যম জয়ন্তী কৃতয়াম হরে, যা কিছু করবেন 100 গুণ বেশি ফল আপনার লাভ হইবে। অর্থাৎ এই জয়ন্তী বৎসরে যদি কেউ 1 মালা জপ করে, তাহলে তিনি 100 মালা জপের ফল পাবেন। তো 1 মালা তো কেউ জপ করে না, সর্বনিম্ন 4 মালা। শাস্ত্রে বলছেন যে 4 মালার নিচে কখনো জপ করা যাবে না, মানে 4 ফের। 4 ফের মালাতে 1 গ্রন্থি হয়, এবং 1 গ্রন্থির নিচে জপ করার কোনো বিধান আমাদের মহাজনগণ দিয়ে যান নাই, শাস্ত্রে দিয়ে যান নাই। তাহলে আসুন, তাহলে আমরা এখন এই জন্মাষ্টমী ব্রতেতেই প্রবেশ করি। আমরা এখন বিভিন্ন জনের মত শ্রবণ করে করে আমরা একটা উভয় সংকটের মধ্যে পড়ে গেছি। দেখেন না, মোবাইলে ইউটিউবে খুললেই দেখেন শুরু হয়েছে, যার যেই মত সে বলতেছে। এখন আমরা একটা উভয় সংকটের মধ্যে পড়ে। আমরা তো এত বড় পণ্ডিত নয়, যারা ইউটিউবে দিচ্ছে এরা বড় বড় পণ্ডিত।
বুঝেছেন? আমরা তো আর এত বড় পণ্ডিত নয়, তবে আমাদের পণ্ডিতরা, আমাদের আচার্যরা যে শাস্ত্র লিখে গিয়েছেন সেটা যদি আমরা আস্বাদন করি তাহলে বুঝতে পারবো যে যারা ইউটিউবে বলে যাচ্ছেন তাদের মধ্যে কোনটাকে আমরা গ্রহণ করব। আমরা কোনটাকে গ্রহণ করব সেই বিচারটা কিন্তু আমাদের মহাজনের বাণী থেকে চলে আসবে। এই জন্যই তো বলছেন মহাজন জনগত স্বপন্থা। আপনি মহাজনের মত, মহাজনের পথকেই অনুসরণ করতে হবে। তাহলে এইটা হলো 5250তম শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী। শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী। এইবার এই জন্মজয়ন্তীটা কোন দিন পালন করব, এই বিধি, এই বিধানের কথা কিন্তু আমাদের ভবিষ্য পুরাণে লিখে গেছেন। এতক্ষণ কিন্তু আমরা পদ্মপুরাণের কথা বলেছিলাম, এখন আমরা ভবিষ্য পুরাণে প্রবেশ করব। কারণ ভবিষ্য পুরাণে দেখা গেল যে মহারাজ দিলীপ এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য মহামুনি বৈশিষ্ট্যের কাছে গিয়েছিলেন এবং মহামুনি বৈশিষ্ট্যের চরণ সম্ভাষণ করে, দণ্ডবতে প্রণাম করে অতি আদরের সহিত তিনি জিজ্ঞাসা করেছিলেন এই শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তীর ব্রতের কথা, মাহাত্ম্যের কথা, হ্যাঁ, এবং সেটা শ্রবণ করার জন্য। সেই সময়ে বৈশিষ্ট্য মুনি তিনাকে কি বলেছিলেন? বৈশিষ্ট্য মুনি তখন বলেছিলেন, দেখো বাবা, কৃষ্ণ কৃষ্ণ উপাস্য অষ্টমী ভাদ্রে রোহিণ্যাঢ্য মহাপলা নিশীতে অপি কিচিন্তঞ্চ বাপি নবমী যুক্তাহা। ইনি কি বললেন? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে অর্ধরাত্রে যদি রোহিণী নক্ষত্র সংযুক্ত হয় তাহা হইলে ওই তিথির নাম জয়ন্তী বলা হয়। এই তিথিতে উপবাস করিলে বহু পুণ্য অর্জন করা যায়। এই তিথিটা যদি সোমবার অথবা বুধবার পরে তাহলে আরও বেশি ফল লাভ করা যায়। তবে দেখতে হবে এই তিথিতে নবমী সংযুক্ত হয়েছে কি না। সোমবার দেখলেও হবে না, বুধবার দেখলেও হবে না, যদি অষ্টমীর সঙ্গে নবমী যুক্ত না হয়। বুঝলেন? যদি অষ্টমীর সঙ্গে নবমী যুক্ত না হয় তাহলে সোমবার দেখলেও হবে না, বুধবার দেখলেও হবে না। প্রথমে বলছে সোমবার বা বুধবার ব্রত হইলে ভালো, দ্বিতীয়তে গিয়ে বললেন কি না না, এটাতে নবমী সংযুক্ত হতে হবে। অতএব সোমবারে কোনো অবস্থাতে কোনো পঞ্জিকাতে নবমী সংযুক্তের কথা বলেনি নাই। সোমবারে নবমী সংযুক্তই হয় না, বরং সোমবারে সপ্তমী আর অষ্টমী আছে। প্রথমে সপ্তমী পাচ্ছেন, তারপরে গিয়ে অষ্টমী পাচ্ছেন। দ্বিতীয় সিদ্ধান্ত কি দিলেন? দ্বিতীয় সিদ্ধান্ত দিলেন সূর্য উদয় হইতে অষ্টমী প্রবৃত্ত হইয়া যদি সম্পূর্ণ ৬০ দণ্ড থাকে এবং তার পরের দিনও যদি কিছু থাকে, আপনারা দেখবেন সোমবারে সকালবেলা সপ্তমী শেষ হয়েছে, অষ্টমী লেগেছে, অষ্টমী লেগে সম্পূর্ণ দিনটা ছিল এবং পরের দিনও কিছুটা আছে, মঙ্গলবারেও অষ্টমী কিছুটা সময় আছে সূর্যোদয়ের পরে। এই কথাই বলছেন। বলছেন সূর্য উদয় হইতে অষ্টমী প্রবৃত্ত হইয়া সম্পূর্ণ ৬০ দণ্ড যদি অষ্টমী ভোগ করে, তার পরের দিবসে যদি আবার কিছুটা অষ্টমী পায় তাহলে সেই অষ্টমী যুক্ত নবমীতেই ব্রত পালন করিতে হইবে। তো এই কথা অনুসারে দেখা যাচ্ছে মঙ্গলবারই আমাদেরকে ব্রত পালন করতে হবে। তারপরে সিদ্ধান্ত কি দিলেন? পূর্ব দিবসে যদি সপ্তমী বৃদ্ধা হয়, কেউ কেউ বলেন যে ওটা একাদশীর ক্ষেত্রে খালি দশমী বিদ্যা একাদশী করতে নাই, কিন্তু না, হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত দিয়েছেন ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশীতে ব্রত করতে নাই। এই জন্য নৃসিংহ চতুর্দশী ব্রত করার সময়ও আমাদেরকে দেখতে হবে ত্রয়োদশী বিদ্যা হলে হবে না।
শিব চতুর্দশী তো ঠিক তেমনিভাবে ত্রয়োদশী বৃদ্ধা, চতুর্দশীতে শিব চতুর্দশী ব্রত করা হয় না, ঠিক তেমনিভাবে সপ্তমী। এই দেখেন এখানে দিয়েছেন, বললেন যে পূর্ব দিবসে সপ্তমী বৃদ্ধা বর্জন করিয়া শুদ্ধ অষ্টমীতে সোমবার বা বুধবার সংযুক্ত হলে সেই দিবসে ব্রত করবেন বলছেন। কিন্তু যদি সেই দিবসে রোহিণী নক্ষত্র যুক্ত না হয় তাহলে হবে না। রোহিণী নক্ষত্র যুক্ত যদি না হয় তাহলে হবে না। রোহিণী নক্ষত্র যুক্ত হতে হবে, তাহলে আর যদি উভয় দিনই রোহিণী নক্ষত্র থাকে সেটাও হয়, মানতে হবে। সোমবার অথবা বুধবার যুক্ত নবমীতে গিয়ে আপনি ব্রত করবেন, রোহিণী নক্ষত্র যুক্ত নবমীতে আপনি ব্রত করবেন। এইবার বশিষ্ঠ মুনি তিনার ভবিষ্য পুরাণ থেকে এই কথা বলতে বলতে আবার আরেকটি সিদ্ধান্ত তিনি যখন পদ্মপুরাণ থেকে তুলে নিলেন, পদ্মপুরাণ থেকে সিদ্ধান্ত তুলে নিয়ে বললেন যে দেখো বাবা, শাস্ত্রে কি লেখা আছে, মুহূর্তম নাপি সংযুক্তম সম্পূর্ণ অষ্টমী ভবেত কিং পূর্ণ নবমী যুক্তা কুলং কুটিস্থ মুক্তিদা। সম্পূর্ণ অষ্টমী যদি মুহূর্ত মাত্র রোহিণীর সহিত মিলিত হয়, আবার যদি উহা নবমীর সহিত যুক্ত হয়, তাহলে নবমীতেই ব্রত করলে কুটিকুল উদ্ধার হইবে, মুক্তি কুটিকুল উদ্ধার করিতে সমর্থ হইবেন। এই এক একটা তিথি এক একটা নক্ষত্রের এমন এমন ফল বর্ণন করে গিয়েছেন। উদাহরণস্বরূপ তখন বলতে গিয়ে বললেন, যেমন দশমী বৃদ্ধা একাদশী ব্রত পরিত্যাজ্য করিতে হয়, তদ্রূপ সপ্তমী বৃদ্ধা অষ্টমীকে পরিত্যাগ করিতে হইবে। যদি রোহিণী নক্ষত্র যুক্ত সপ্তমী ভেদ বর্জিত শুদ্ধ অষ্টমী পূর্ব দিবসে এবং পরদিবস ব্যাপিয়া থাকে, তাহা হইলেও পূর্ব দিবসের অষ্টমীতে ব্রত উপবাস করিবে না। নবমীতে ব্রত, অষ্টমী সংযুক্ত নবমীতে ব্রত উপবাস করিবে এবং নবমীর মধ্যেই তোমাকে পালন করিতে হইবে। যার কারণে বুধবারে আমাদেরকে ভোরে 5টা 23 মধ্যে পালন করতে হচ্ছে, কারণ বুধবারে 5টা 23 পর্যন্তই নবমী আছে, তারপরে দশমী লেগে যাবে, দশমীতে পালন করা যাবে না। এবার সিদ্ধান্ত আমাদেরকে দিচ্ছেন, তাহলে দেখা গেল কোনো কোনো সময় রোহিণীর অন্তে পালন করা হয়, কোনো কোনো সময় নক্ষত্রের তিথির অন্তে পালন করা হয়ে থাকে। এই পালন সম্পর্কে বিষ্ণু রহস্য নামক পুরাণেতে আলোচনা করে গিয়েছেন। কোনো এক সময়ে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ জয়ন্তীর মাহাত্ম্য কথা দেবর্ষি নারদকে বলেছিলেন যে, হে দেবর্ষি নারদ, ভাদ্রে বহুল্য পক্ষে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ন করতি নরপুক্তম স্বভবত কুরো রাক্ষস। এই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত যারা উপবাস থাকে না, তারা তো পরজন্মে গিয়ে নির্দয় রাক্ষস হয়ে জন্মগ্রহণ করে, তাদের আচার আচরণ স্বভাব সব রাক্ষসের মতন হয়ে থাকে। কৃষ্ণ জন্মাষ্টমী তক্তা जो अन्य व्रत उपासते अश्नोति सकृतिम कश्चित दुष्कृतिम श्रवणम मत्तम। हे नारद, भगवान श्रीकृष्ण जन्माष्टमी व्रत परित्याग करिया जे समस्त मानुष अन्यान्य देवदेवीर व्रत अनुष्ठान करिया थाकेन, तारा हाथ हईते महारत्न के फेले दिए माटिर ढेला चाहिया लइतेछेन। जन्माष्टमी दिन प्राप्ते जेन भुंक्तुन्ति द्विजोत्तम त्रैलोक्यम संभवम पापम भुक्तम एको न संशय। हे द्विजोत्तम, श्रीकृष्ण जन्माष्टमी दिने आहार करिले कि हय, त्रिभुवनेर निखिल पाप भोजन करा हये थाके एवं ताके नरकगामी हते हय। वर्षे वर्षे तो या नारी कृष्ण जन्माष्टमी व्रतम नो करोति महि ज्ञात प्रज्ञा बाल्यकं भवन्ति कानने। যাহারা সে নারী হোক পুরুষ হোক, যাহারা এই জন্মাষ্টমী ব্রত পালন করেন না, তাদেরকে
বনেতে কাননেতে সর্প হইয়া জন্মগ্রহণ করিতে হয়। যেন কুর্বন্তি জানন্তম কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম তে ভবন্তি মহাপ্রজ্ঞাম বৃপং মহিতম কাননে। যাহারা জ্ঞানবান হওয়া সত্ত্বেও, বিবেকবান হওয়া সত্ত্বেও তারা ভগবানের এই জন্ম জয়ন্তী ব্রত পালন করিতেছেন না, তাদেরকে কাননে গিয়ে সর্প হয়ে জন্মগ্রহণ করতে হয়। এখন বললেন যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা সংকল্প মন্ত্র পাঠ করে ভগবানের জন্মাষ্টমী ব্রত করবেন, তাহলে অধিক পুণ্যফল লাভ করা যাইবে। সংকল্পের বিধান যেভাবে আছে সেইভাবে সংকল্প করবেন, আর তার সঙ্গে একটি শ্লোক সংযুক্ত করার কথা বললেন। সেটা কি? অদ্যস্থিতা নিরাহার শোভতে পরমেশ্বরম ভুক্ষ্বামিং দৈবকী পুত্র अस्मिन् जन्माष्टमी व्रते अद्यस्थिता निराहार सर्वभोगो विवर्जितः वृक्ष अहम पुंडरीकाक्षं स्मरणं मे भवाश्च्युते। এই মন্ত্রটি আমাদের সংকল্পের সঙ্গে সংযুক্ত করার কথা বলেছেন। করে যদি করা হয় তাহলে উত্তম ফল লাভ করা যাবে। ব্রহ্মা বললেন যে হে নারদ, প্রত্যেক মানুষকেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। ভক্ত অভক্ত আদি সকলেরই কর্তব্য। সাধারণত ভক্তভেদে এই জন্মাষ্টমী ব্রত ত্রিবিধ হয়ে থাকে। তিন ধরনের, সবাই তো জন্মাষ্টমী ব্রত করতেছেন, কিন্তু তাদেরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন আমাদের মধ্যে আছে না, শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। ব্রতের মধ্যেও উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। তাহলে কিভাবে? বলে ব্রত যারা করে তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হলো ভগবত, এক হলো প্রীণন, আর এক হলো বিধি। সবাই একইভাবে একই কামনা বাসনা নিয়ে একই শ্রদ্ধা সহিত ব্রত পালন করেন না। তাহলে একটা হলো ভগবত, একটা হলো প্রীণন, আর একটা হলো বিধি। এখন কোনটা উত্তম, কোনটা করা আমাদের কর্তব্য? বললেন ভগবানের প্রীতির জন্য যারা ব্রত করেন তাদেরকে ব্রতকে বলা হচ্ছে ভগবত, ভগবানের প্রীতির জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন কংসকে বধ করলেন, কংসকে বধ করার পরে যদুবংশ থেকে আরম্ভ করে যারা যারা ছিলেন সবাই বড় আনন্দ, আমরা আজকে আনন্দ উৎসব করব, কংসকে বধ হয়েছে। হ্যাঁ, আনন্দ উৎসব করবো। এতদিন তো তারা ভয়ে ভীতি হয়ে আত্মগোপন করে লুকিয়ে লুকিয়ে থাকতেন। মথুরা রাজ্য ত্যাগ করে অনেকে দক্ষিণ ভারতে বন্ধু চলে গিয়েছিলেন, কিন্তু কংসবধের পরে সবাই এসে উপস্থিত হয়েছেন, সবার মনে আজকে আনন্দ উৎসব। ভগবান বললেন যে না, কংসবধ হয়েছে এই আনন্দে আনন্দ উৎসব করে এতে কোনো লাভ হবে না। যদি আনন্দ উৎসব করতে হয় তাহলে তোমরা আমার জন্মতিথি পালন করবে, আর তারপরে দিন নন্দ উৎসবের দিনে আনন্দ করবে। এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী। এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী, বুঝেছেন? ঠিক তেমনিভাবে ভগবান রামচন্দ্র যখন রাবণকে বধ করে সীতা উদ্ধার করে নিয়ে অযোধ্যায় আসলেন, সবাই বলছেন আমরা আনন্দ উৎসব করব। না, এখন না, দীপাবলির দিন আনন্দ উৎসব করা হবে বলে দিলেন, বুঝেছেন? ঠিক তেমনিভাবে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন। তাহলে ভগবান কৃষ্ণের সন্তুষ্টির জন্য, তিনার প্রীতির জন্য, তিনার আনন্দের জন্য যে ব্রত করা হয় তাকে বলা হয় ভগবত। আচ্ছা, এইরকম ব্রত কারা করছেন? প্রহ্লাদিশ্চ ভূপম কৃত্যম শ্রী জন্মাষ্টমী ব্রতস্ততা শ্রদ্ধায়াং পরায়াম বিষ্ণুম শ্রীতম কৃষ্ণ ভল্লভা। আচ্ছা, কেউ হয়তো মনে করতে পারেন যে প্রহ্লাদ আবার কখন কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করল? প্রশ্ন তো আসতেই পারে, কারণ আমরা তো জানি যে প্রহ্লাদ সত্যযুগে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, ঠিক না? হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ সত্যযুগে জন্মগ্রহণ করেছেন। আর কৃষ্ণ আসলেন
দাপরের শেষে, মানে দাপর যুগ শেষ বলতে মাত্র 125 বছর ছিল। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন অন্তর্ধান হয়ে নিত্যধামে চলে গেল সেই দিন থেকে কলিযুগের আরম্ভ। তাহলে দাপর যুগটা ছিল কত বছর? 8,64,000 বৎসরে। 8,64,000 বৎসরে দাপর যুগ ছিল। ত্রেতা যুগটা ছিল তার থেকে আরো এক গুণ বেশি, 12,96,000 বৎসর। বুঝতে পেরেছেন? তাহলে প্রহ্লাদ মহাশয় কেমন করে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করলেন? প্রহ্লাদ মহারাজের আয়ু কতদিন জানেন? জানেন না। এই জন্যই প্রহ্লাদ এখনো জীবিত আছেন। প্রহ্লাদ মহারাজের যে পরমায়ু, এটা আমাদের মানুষের হিসাবে 429,40,80,000 বৎসর। স্বয়ং নৃসিংহ ভগবান তিনাকে বর দিয়েছেন, তুমি 1 মন্বন্তর কাল পর্যন্ত জীবিত থাকিবে। বুঝলেন? দিয়েছেন, এই জন্য তিনি জীবিত। 71টা সত্যযুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগ যাবে, তারপরে তার মৃত্যু হবে। এর মধ্যে এই মাত্র 28টা সত্যযুগ, 28টা ত্রেতা যুগ, 28টা দাপর যুগ, 28টা কলিযুগ, 28 নাম্বার চলতেছে। তার আয়ু তো 71টা সত্যযুগ, 71 ত্রেতা যুগ, 71 দাপর যুগ, 71 কলিযুগ। এই জন্য তিনি এখনো জীবিত আছেন। এই জন্য এখানে বলছেন যে প্রহ্লাদেশ্চ ভূপেতম কৃত্যম একা, এই জন্মাষ্টমী ব্রতম শুভা শ্রদ্ধায়াং পরতাং বিষ্ণু প্রিয়তে কৃষ্ণ ভল্লভা। প্রহ্লাদের মতন যারা ভক্ত, তারা কিন্তু ওই নরক থেকে মুক্তির জন্য ব্রত করে না, পাপ থেকে উদ্ধারের জন্য ব্রত করে না, বিষয় সম্পত্তি লাভের জন্য ব্রত করে না, তারা করে ভগবানের প্রীতির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য। একই বলে প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এটি তো প্রেম, কৃষ্ণের সুখের জন্য ব্রত। এই প্রহ্লাদ আদি বহু রাজগণের কথা বর্ণন করে গেলেন। এমনকি কার্তবীর্যেন কর্ণেন কুমারেণ চ ধীমতা সাগরেন দিলীপেন কুকুস্তম কৃতঃ পুরা। আচ্ছা, কৃষ্ণ যে শুধু খালি এই দাপর যুগে এসেছেন এমন তো নাই, যুগে যুগে সম্ভবামি। এই জন্য বলেন রাজা কার্তবীর্যার্জুন এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করেছিলেন। রাজা কার্তবীর্যার্জুন অহৈয় বংশেতে জন্মগ্রহণ করেছিলেন, যিনি 85,000 বৎসর যৌবন অবস্থায় থেকে রাজত্ব করেছিলেন। 85,000 বৎসর। রাবণ পর্যন্ত তিনার কাছে পরাজিত হয়েছিল। রাবণকে বেঁধে রেখে দিয়েছিলেন, যুদ্ধে পরাজিত করে। ব্রহ্মা গিয়ে তাকে মুক্ত করে এনেছিলেন। এমন ব্যক্তি যার 1000টি হাত ছিল। এই জন্য এই কার্তবীর্যার্জুনকে সহস্র বাহু অর্জুনও বলা হতো। যাই হোক, দেবর্ষি নারদ বলছেন এইভাবে অনেক রাজগণ তারা ব্রত করেছেন। শুধু রাজগণ কেন, মুনি ঋষিরাও ব্রত করে গিয়েছেন, এখনো করে যাচ্ছেন। কে কে? গৌতমেনে চ গর্গেন যমদগ্নি চ ধীমতাম বাল্মীকং না কৃতা পুণ্যম দ্রৌপদেয়াশ্চ সাধুনা। গৌতম মুনি, গর্গ মুনি, যমদগ্নি মুনি, বাল্মীকি মুনি, দ্রুপদ রাজ আদি সবাই এই শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী ব্রত পালন করে গিয়েছেন। আর তারা সর্বদা ভগবানের প্রীতির জন্যই ব্রত করে গিয়েছে, এই জন্য এটা ভগবত। আচ্ছা, প্রীণন কাকে বলা হয়? প্রীণন হলো যদি জন্মাষ্টমী ব্রত না করি তাহলে আমাকে নরকে যেতে হবে। একটা ভয়, একটা ভীতি, একটা শ্রদ্ধা নেই, ওই ভয়ের কারণে করতেছে। এই ব্রত পালন না করলে আমার প্রত্যয় হবে, আমার লোকসান হবে, আমাকে নরকে যেতে হবে, সেই ভয়ে গিয়ে তিনি ব্রতটা করতেছেন। কষ্ট মষ্ট করে একদিন থেকে যাই,
একে প্রীণন বলা হয়েছে। আচ্ছা, জন্মাষ্টমী হরের দিন ন ভুঙ্ক্তব্য তয়া নগ। শাস্ত্রে বলছে জন্মাষ্টমী দিবসে কখনো অন্নভোজন করবে না। যদি অন্নভোজন করা হয় তাহলে সেই অন্ন গ্রীদ মানে শকুনের মাংস। শকুনে কিনা খায় বলেন তো? শকুনের মাংস ভক্ষণ করলে আপনার যেই পাপ সেই পাপ লাগবে। গৃহীত মাংস, কুড়ো, কাকের মাংস ভক্ষণ করলে যেই পাপ হয় সেই পাপ লাগবে। গোমাংস ভক্ষণে যেই পাপ হয় সেই পাপ লাগবে। এই ভয়েতে বলে বাবা থাক, আজকে একটু ফলমূল খাইয়েই কোনো রকম কাটাই দিই, থাক, জন্মাষ্টমীর দিন আর অন্য খাওয়ার দরকার নেই, তাই না? এইভাবে মনোবৃত্তি নিয়ে যারা করতেছেন তাদের ব্রতকে বলা হয়েছে প্রীণন। প্রীণন, প্রীণন। শূদ্রেণ তু তয়া পাপম সবহস্তনম ভোজনম তৎ পাপম লভতে কৃত্যম জয়ন্তিং ভোজনম কৃত্বা। এই একাদশী দিবসের মতনই যদি কেউ না পারে নির্জলা থাকতে, তিনি একাদশী দিবসের মতনও সজলা করতে পারবেন। যদিও ভগবান বলছেন আমার জন্মদিবসে, আমার শয়ন একাদশীতে আর আমার উত্থান একাদশীতে তোমরা জল পর্যন্ত গ্রহণ করিও না। এই তিনটি স্থানে কিন্তু ভগবান নিজের সম্মুখে বলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন আমার জন্মবাসর, আমার শয়ন একাদশী আর আমার উত্থান একাদশী, এই তিনটিতে তোমরা জল পর্যন্ত গ্রহণ করিও না। কিন্তু যারা অসুস্থ, যারা রোগী, যারা শিশু, তারা কি করবে? বা যারা একেবারে বৃদ্ধ, তখন বললেন যে হ্যাঁ, তাদের ক্ষেত্রের জন্য ছাড় দেওয়া আছে। আপনি আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত দিয়ে সবজি বানিয়ে পেতে পারেন। আপনি দুধ পেতে পারবেন, আপনি পনির খেতে পারবেন, বুঝেছেন? এমনকি আপনি যদি খুব মারাত্মক রোগ সুখ ব্যাধিতে ভোগেন, তখন ঔষধ খেলেও আপনার ব্রত নষ্ট হবে না, বুঝেছেন? কিন্তু পরিমাণ শক্তি ঔষধ খেতে যাবেন না যতটুকু। কারণ দেখেন এই ব্রতটা কি, যতক্ষণ উপবাস থাকবেন ততক্ষণের ফল লাভ করবেন। যদি কোনো ব্যক্তি সকালে 9টা পর্যন্ত জল গ্রহণ না করে, তাহলে 1 প্রহর নির্জলা ব্রতের ফল পেয়ে গেল। যদি 12টা পর্যন্ত কেউ উপবাস থাকতে পারেন, কাষ্টা উপবাস, তাহলে তিনি 2 প্রহর নির্জলা ব্রতের ফল পেয়ে গেলেন। যদি বিকাল 3টা পর্যন্ত তিনি থাকেন তাহলে 3 প্রহর, আর সন্ধ্যা পর্যন্ত যদি কেউ থাকতে পারে 4 প্রহর নির্জলা ব্রতের ফল তো পেয়েই গেলেন। আচ্ছা, সন্ধ্যার পরে এখন যদি মনে করে আমি এখন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করিয়ে এবার একটু কিছু মুখে দিয়ে দিব, আর থাকতে পারছি না, সন্ধ্যা পর্যন্ত ছিলাম, বাস 4 প্রহর নির্জলা ব্রতের ফল আপনি পেলেন। বাকি 4 প্রহর আপনার সজলা ব্রতের ফল শুরু হলো। অর্থাৎ আপনি জল খেলেন, ফলমূল খেলেন, হ্যাঁ, এই জন্য সজলা ব্রতের ফল। নির্জলার কিন্তু অর্ধেকটা পেয়ে গেলেন, অর্ধেকটা এখন সজলা। এইবার যদি মনে করেন, আচ্ছা সাধারণত রাত্রে 9টার আগে তো কেউ ঘুমাই না, আপনি জলই পান করলেন, তো রাত্রে 9টা পর্যন্ত যদি আপনি থাকেন তাহলে 1 প্রহর রাত্রি জাগরণের ফল পেয়ে গেলেন। হ্যাঁ, এগুলো প্রহরে প্রহরে ফল। যদি রাত্রে 12টা পর্যন্ত এখন এই যে ভগবানের অভিষেক করানো, এটা সেটা করতে করতে রাত 12টা হয়ে গেল, তাহলে আপনার 2 প্রহরে রাত্রি জাগরণের ফল হয়ে গেল। এখন পরের দিন নন্দ উৎসব করতে গিয়ে যদি এখন সবজি আমানি করতে বসে গিয়ে বিকাল 3টাই হয়ে যায়, রাত্রি 3টা, তো 3 প্রহরের ফল হয়েই গেল। আর 3টার পরে যদি বলে যে এখন আর ঘুমিয়ে কি করব, যাই স্নান টান করে এসে আবার রান্না বান্না বসাই দিই, তাহলে তো হয়েই গেল। সম্পূর্ণ রাত্রি জাগরণের ফল আপনি পেয়ে গেলেন, বুঝেছেন? রাত্রি জাগরণের ফল আপনি পেয়ে গেলেন। কিন্তু কিছু কিছু লোক আবার একটা ভুল কাজও করেন। ভুলটা কি জানেন? এই যে আমাদের 5টা 23 মিনিটের মধ্যে পালন করতে হবে,
কলকাতাতে কিন্তু সূর্যোদয় 5:20, হ্যাঁ 5:20। তাহলে 3 মিনিটের মধ্যে তার পালন করতে হচ্ছে। এইরকম ভাবে অনেক সময় অনেক ব্রতের মধ্যে ঘটে। তো একবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে এরকম ভাবে ঘটেছিল, এর প্রায় সময় ঘটে। তো এক বৃদ্ধ মহিলা, উনি একা, ওনার পরিবারের আর কেউ নেই, উনি একা। তো 10 ঘর 20 ঘর ভিক্ষা টিক্ষা করে তিনিও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করেন, নন্দ উৎসব অনুষ্ঠান করেন, অনেক আগে থেকে করে আসেন, ভিক্ষা টিক্ষা করেও করেন। আচ্ছা যাই হোক, ব্রতের দিন তো উপবাস ছিলেন, উপবাস থাকলেন, শ্রীকৃষ্ণের অভিষেকও করালেন। অভিষেক করার পরে সবাইকে প্রসাদ দিয়ে দিলেন, সবাই প্রসাদ খেয়ে যার জির মতো যার জির বাড়ি চলে গেল। বুড়ি মা একা, একা তো রাত্রি জাগরণ করা যায় না, ঘুম আসবেই আসবে। 2জন 4জন থাকলে একটু কৃষ্ণ কথা বললেন, একটু হরি কথা বললেন, একটু গান বাজনা হলো, রাত্রিটা কেটে গেল। একা চিন্তা করলো, একা আমি কি করব, এখন যদি ঘুম এসে তাহলে কাজ করে সবজি আমানিতে বসে যাই, কালকে তো নন্দ উৎসব করতেই হবে, তাহলে সবজি আমানিতে বসে যাই। সবজি আমানি করতে 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 রাতে 2টা বেজে গেছে। বাস, রাত 2টা বেজে গেছে সবজি আমানি, তাহলে কাজ করি, পারণ তো অল্প সময়, 3 মিনিটের মধ্যে মাত্র পারণ, তাহলে স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিই। রাত্রে 2টার সময় উনি স্নান টান করে এসে রান্না বসিয়ে দিয়েছেন। রান্না করতে 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 একেবারে 10, 15, 20 পদ রান্না হয়ে গেছে, বা প্রায় 4:30, 5টা বেজে যাচ্ছে, 4:30 হয়ে যাচ্ছে, আর পাচ্ছেন না, চোখ বন্ধ হয়ে চলে আসতেছে। একে তো ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রম, তারপরে বৃদ্ধ, মানে চোখ টেনে তুলতে পারেন না, আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। চিন্তা করছেন যদি এখন ঘুমিয়ে যাই আর যদি পারণের সময়টা চলে যায় আমার সব ব্যথা যাবে, তাতে পারণটা করেই ঘুমাই বলে মুখে প্রসাদ দিয়ে দিয়েছেন। কিন্তু শাস্ত্রে বলছে সূর্য উদয়ের আগে কখনো প্রসাদ মুখে দিতে পারবেন না। আপনি সজলা করতেছেন, কিন্তু 12টার মধ্যেই আপনাকে ফলমূল জল খেয়ে নিতে হবে না। 12টার পরে, এটা পরের দিনের মধ্যে পড়ে যায়, এটা গ্রহণ করা যাবে না। এই জন্য বলছেন যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মধ্যরাত্রে করবেন, বাবা মধ্যরাত্র 10:48 থেকে আরম্ভ হয়ে যায়। সূর্য উদয় যদি 6টার সময় হয় তাহলে 10:48 থেকে মধ্যরাত্র আরম্ভ, আর এখন তো সূর্য উদয় 5টায়, তো 5টার সময় সূর্য উদয় হইলে 9:48 থেকে মধ্যরাত্র আরম্ভ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? অতএব 9:48 থেকে আপনি ভগবানের অভিষেক করতে পারছেন, তাতে কোনো অসুবিধা নাই। কারণ 12টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দিতে হবে, ফলমূল, অন্ন ব্যঞ্জন চলবে না। কিছু কিছু লোক আছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উপলক্ষে তালের বড়া করে দেন, তাই না? আচ্ছা, ভগবানের ব্রত নাই, ভগবানকে দিতে পারেন, কিন্তু সেই তালের বড়া অন্য কোনো মানুষকে দান করতে পারবেন না। যে খাবে তার ব্রত নষ্ট হবে। ভগবানকে দেওয়া যাবে, আর সেটা বুধবারে গিয়ে সকালে আপনি দান করতে পারবেন। হ্যাঁ, কিন্তু মঙ্গলবারে রাত্রে জন্মাষ্টমীর অভিষেক করাইয়াই আপনি তালের বড়া বাড়তে শুরু করে সবাই খাবে, তাহলে কোনো সব লুস্কান, প্রত্যয় হবে, লোকসান হবে। তালের বড়াটা করবেন কি দিয়ে? আটা দিয়ে, ময়দা দিয়ে, সুজি দিয়ে, এইগুলা তো অন্যের মধ্যেই পড়ে। ব্রত কখনো অর্ধবেলা হয় না, অর্ধ দিবস হয় না, অর্ধরাত্রি হয় না। এইগুলা নতুন নতুন কিছু সম্প্রদায় বেরিয়েছে, এরা এখন নতুন নতুন মতপথ বার করতেছেন। কিন্তু মহাজনের মতপথ যদি দেখেন তাহলে দেখবেন প্রতিটা ব্রতই 24 ঘন্টা ব্যাপী, সূর্য উদয় হইতে পরের দিন সূর্য উদয় পর্যন্ত। আজকে সূর্য উদয় থেকে আরম্ভ হলো, আর কালকে সূর্য উদয় হওয়ার পরে গিয়ে শেষ হলো। 24 ঘন্টা, পুরা 60 দণ্ড ব্যাপী। এমনকি 60 দণ্ড কি 64 দণ্ড ব্যাপী আমাদের ব্রত হয়ে থাকে। এই যে বর্তমানে আমরা কিছু কিছু সম্প্রদায় দেখতেছি রাধাষ্টমী ব্রত তারা মধ্যাহ্নকালে অভিষেক করেই অন্নব্যঞ্জন
পরমান্ন পুরি পিঠাপানা খেয়ে নেয়, এটা ভুল সিদ্ধান্ত। ব্রত একাদশী ব্রতের মতনই সম্পূর্ণ দিন করে পরের দিন নির্দিষ্ট সময়ে গিয়ে পালন করতে হবে। অন্নব্যঞ্জন গ্রহণ করা যাবে না। আপনি ফলমূল খান, শাস্ত্রে তো বলছে যে 8 প্রকার দ্রব্য গ্রহণে কখনো আপনার ব্রত নষ্ট হবে না। তাহলে এই 8 প্রকার দ্রব্যের মধ্যে যেগুলো আছে সেইগুলো গ্রহণ করুন না। আপনার তো বেঁচে থাকার জন্যই তো খাওয়া। হ্যাঁ, আপনি দুগ্ধ জাতীয় দ্রব্য খেতে পারবেন, দুধ খেতে পারবেন, দই খেতে পারবেন, পনির খেতে পারবেন, কিন্তু ভাদ্র মাসে দই খাওয়া নিষিদ্ধ বলে দই গ্রহণ করা যাবে না। অভিষেকের মধ্যে সেই পরিমাণের অল্প পরিমাণের দই দেওয়া যাবে, এটা দুঃসহ হবে না। কারণ চরণামৃত পঞ্চামৃত বানাতে গেলে দই দিতে হবে, ওখানে তো আর পেট ভরে দই দেওয়া হচ্ছে না, পেট ভরে দই খাওয়ানো হচ্ছে না, আর শুধু দই কেউ গ্রহণ করতেছে না। বুঝেছেন? শাস্ত্রে লেখা আছে ব্রতের দিবসে মধু খাওয়া নিষিদ্ধ, কিন্তু চরণামৃত যখন বানাতে হয় তখন সেখানে মধু দিতে হচ্ছে, কিন্তু তার পরিমাণটা অল্প। বাল্যভোগে কখন? হ্যাঁ, পরের দিন, পরের দিন। হ্যাঁ, ভাদ্র মাসে দই খাওয়া নিষিদ্ধ আছে। এখন যে যতটা মেনে চলতে পারেন ততটাই তেনার জন্য ভালো। সে হ্যাঁ, কেন হবে না? শুধু দুধ দিয়ে দাও না, গুড় দিয়ে দেও, কলা দিয়ে দেও। দই ছাড়া যে হবে না এমন কোনো কথা নয়, হয় হয়। আপনি দই না দিয়ে আপনি একটু টক ফেলে দেন, একটু লেবুর রস দিয়ে দেন। আপনি যখন পঞ্চামৃত তৈরি করবেন, পঞ্চামৃত, আচ্ছা টক যুগেই তো দুধটা দই হয়, ঠিক না? টকটা যুগেই তো হয়। এখন কেউ যদি মনে করে আমার ঘরে দই নেই, তো কী করবো? আমি একটু লেবু চিপিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। আচ্ছা, যাই হোক, এইবার আসলো কি তা বিধি। আমরা একবার এই যে আলোচনা করে 3 ধরনের লোকে ব্রত করে থাকে, এবার আসলো বিধি। বিধিটা কি? কর্তব্য তেন উপদেশ বিধি। শাস্ত্রে বিধি করে গেছে, বিধান করে গেছেন এই দিন ব্রত থাকতে হবে। থাকলে কি হবে? আর থাকলে তো আমাদেরই লাভ। আমাদের কি লাভ হইবে? আমাদের ধন হবে, আমাদের ধান হবে, আমাদের পুণ্য হবে, আমাদের সন্তান হবে, আমাদের রোগ সুখ ব্যাধি দূর হবে, আমাদের গ্রহ শান্তি হবে, আমাদের অমঙ্গল দূরীভূত হবে। এই জন্য আমরা করব। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য, দেহ সুখের জন্য, ইন্দ্রিয় সুখের জন্য, বিষয় সুখ ভোগ করার জন্য, ইন্দ্রিয় সুখ বিষয় সুখ ভোগ করার জন্য যারা ব্রত করে যাচ্ছেন তাদেরকে বলা হয়েছে এইভাবে: ধন ধান্য বহা পুণ্য সর্বপাপ হরাসুবা সমুৎপস্য নজন্তম আত্মং যন্তনি কৃষ্ণ ভক্তিদা। জয়ন্তী এই ব্রত উপবাস করিলে, এই তিথিতে উপবাস থাকলে এই তিথির অধিষ্ঠাত্রী দেবতা আমাদেরকে ধন দান করবেন, আমাদেরকে পুণ্য দান করবেন, আমাদের নিখিল পাপ থেকে মুক্ত করবেন, আমাদের সর্বগ অমঙ্গল দূর করবেন, আমাদের দিন দৈন্যতা দূর করবেন, আমাদের দিন দারিদ্রতা দূর করে স্বপ্নতা করবেন, উপরন্তু আমাদেরকে কৃষ্ণচন্দ্র ভক্তি প্রদান করিবেন। প্রাজ্যেতু তক্ষয়ম সংযুক্তম ভাদ্র অষ্টম্যা তিথি বর্ষে বর্ষে তু কর্তব্যা তুষ্টিন্তেব চক্রপাণিন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র সংযুক্ত তিথিতে ব্রত করিলে তখন ভগবান চক্রপাণি সন্তুষ্ট হন। তাই আমরা প্রতি বছর এই ব্রত পালন করব। এটা হলো বিধি। কৃত্বা রাজা মহিম কৃত্তা পাপম কৃত্তাঞ্চ সশৎমিতম জয়ন্তে অঞ্চৈব উপবাসেন বিষ্ণুমূর্তিং লয়ঙ্গতা। অনেক অনেক লোক জয়ন্তী ব্রত উপবাসের দ্বারা নিষ্কণ্টক রাজ্যভোগ করেছেন, রাজ্য প্রাপ্তি হয়েছেন। অনেক লোক এই ব্রতের দ্বারা আনন্দে সপরিবারের সবাইকে নিয়ে পৃথিবীতে ভোগ করে যাচ্ছেন। হ্যাঁ, এই সমস্ত লাভের জন্য ব্রত করে যাচ্ছেন। এখন বললেন আমরা যে যে স্থানে থেকেই আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করতেছি, তার থেকে কিন্তু বৃন্দাবনে মথুরায় থেকে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের মহিমা আরও লক্ষ গুণ বেশি।
ওই দিবসে যদি কেউ মথুরায় বাস করতে পারে, মথুরা মণ্ডল, মথুরা ধামের মহিমার কথা বললেন। ইদম পদ্মং মহাভাগে সর্বভাগেষু মুক্তি কায়াম। এই জন্মাষ্টমী দিবসে যদি কেউ শ্রীধাম বৃন্দাবনে গমন করে, অর্থাৎ মথুরাতে বাস করে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত দর্শন করেন এবং কেশবজি দর্শন করেন। আমরা যখন এই কংসের কারাগার দেখতে যাই, যে কংসের কারাগার দেখার পূর্বেই দেখবেন কেশবজি মন্দির লেখা আছে, একটা বিগ্রহ আছে ভগবান শ্রীকৃষ্ণের, এই বিগ্রহকে কেশব বিগ্রহ বলা হয়। মথুরাতে গিয়ে এই কেশব বিগ্রহ যিনি দর্শন করেন, তিনাকে আর পুনরায় মাতৃগর্ভে আসতে হয় না। এই বিগ্রহ দর্শন করার পর তারপরে আমরা একটা ছোট্ট গলি দিয়ে তারপরে আমরা ঢুকি কংসের কারাগারে, যেখানে ভগবান আবির্ভূত হয়েছিলেন, দেবকী ছিলেন, বসুদেব ছিলেন সেই স্থানে। সেই কেশবজি এই জন্মাষ্টমী উপলক্ষে তিনি তখন নগর পরিক্রমায় বেরোন, বৎসরে একবারই তিনি বেরোন ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। রথ বেরোয়, হ্যাঁ, যেভাবে জগন্নাথের রথ ঠিক তেমনিভাবে কেশবজির রথ বেরোবে। আগামী মঙ্গলবারে এই কেশবজির রথ বেরোবে এবং সমস্ত মথুরা নগরী ভ্রমণ করবেন, না হলেও 5-7 কিলোমিটার ভ্রমণ করে আবার তিনি আসবেন, তারপরে গিয়ে অভিষেক কার্য হবে। আচ্ছা, এইবার বশিষ্ঠ মুনি বললেন যে মহারাজ দিলীপ, এই শ্রীকৃষ্ণের জন্ম ব্রতাষ্টমী সম্পর্কেও একটি পৌরাণিক কাহিনী আছে। এই কাহিনীটা পদ্মপুরাণে আলোচনা করা আছে। এই শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী ব্রতের মাহাত্ম্য কথা যারা শ্রবণ করেন, তারাও অগম্য গমনাদি, ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান আদি সমস্ত, এমনকি শত শত জীবহত্যাকারী পাপ থেকেও তারা মুক্তি লাভ করতে পারেন। তাই তোমাকে আমি সেই ব্রতের মাহাত্ম্য কথা বলিতেছি, শ্রবণ করো। কোনো এক সময়ে আমাদের এই পৃথিবীতে চিত্রসেন নামে এক রাজা ছিলেন। সেই রাজার ইচ্ছা হলো আমি মৃগয়া করতে যাব, অর্থাৎ হরিণ শিকার করতে যাব। তাই ভোরবেলা ঘুমের থেকে উঠেই সবাইকে সাজো 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 ডাক পড়েছে এবং সবাই তৈরি হয়ে রথে নিয়ে রাজা, কেউ ঘোড়ায়, কেউ হাতি, কেউ রথে, পদাতিক চতুরঙ্গ সেনা নিয়ে তিনি মৃগয়া করার জন্য বনে গিয়েছেন। দুর্ভাগ্যক্রমে সেই দিন কোথায়ও একটা হরিণও পেলেন না। ঘুরতে 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 কিন্তু হঠাৎ করে এক বাঘের পাল্লায় পড়ে গেলেন। সম্মুখে এক বাঘ। রাজা বলছেন তাহলে সবাই মিলে ঘেরে এই বাঘটাকে ধরো, জাল ফেলে একে ধরবো, ধরে নিয়ে আমরা বন্দি করে রাখবো চিড়িয়াখানায়। বাঘ ধরার দায়িত্ব। এখন যত সৈন্য আছে সবাই কিন্তু চতুর্দিকে ঘুরে গেছে, একদম ঘুরে একেবারে প্রস্তুত বাঘকে ধরার জন্য। রাজা বলছেন দেখো সবাই কিন্তু সাবধান থাকো, যার দিকে বাঘ পালিয়ে যাবে তাকে কিন্তু বাঘ ধরে এনে দিতে হবে, সাবধান। আর ধরে দিতে না পারলে প্রাণদণ্ড। এমন রাজবিধান তো। পলায়িষ্যতি বৈজন্তম পুরস্তাতম সৌ প্রমাদতম সর্বত্র নাত্র সন্দেহং বেগেরাজ্ঞা পথৌ যজৌ। অতএব সাবধান, একেবারে সবাই প্রস্তুত থাকো বাঘ ধরার জন্য। হয়তো বাঘের হাতে প্রাণ যাবে, না হলে রাজার হাতে প্রাণ যাবে। যদি আমার দিকে চলে যায়, আমি ধরে এনে দিতে না পারলে আমার প্রাণদণ্ডতে বাবা আগেই প্রস্তুত থাকি বাঘের সঙ্গে লড়াই করার জন্য। সবাই ধীরে 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 অগ্রসর হচ্ছে। বাঘ তখন কি করছে, এমন লাভ দিয়েছে রাজার মাথার উপর দিয়ে চলে গিয়েছে। এইবার রাজা ধর 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 বলে তো রাজা ছুটছেন বাঘটাকে ধরার জন্য। আচ্ছা, রাজাকে দৌড়ে কি আর বাঘ ধরতে পারে? বাঘকে দৌড়ে ধরা যায়? বাঘ তো একটু দূরে গিয়েই কোথায় গিয়ে লুকিয়ে গিয়েছে, কোন পাহাড়ের আড়ালে চলে গেছে। আর রাজা এখন কি করবেন? তিনি তখন বাঘটাকে খুঁজতে শুরু করেছেন। বলেছেন
খুঁজতে 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 দিন অবসান হয়ে যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে না। একটা বিরাট বড় টেনশন মাথার মধ্যে, যার কারণে জল পর্যন্ত গ্রহণ হয় নাই। সকালে তো এমনি ঘুমের থেকে উঠে বেরিয়েছেন ভোরবেলা, আর তারপরে দৌড়াদৌড়ি করতে করতে হইচই করতে করতে গেছে সারাদিন। সন্ধ্যার সমাগম, এমন সময় তিনি যমুনার তীরে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত হওয়ার পরে দেখেন বেশ কিছু স্বর্গের কন্যা, দেবকন্যাগণ যমুনাতে তারা স্নান করতেছেন, আর ওখানে একটা ঘট স্থাপন করে তারা ফলমূল নৈবেদ্য দিয়ে ধূপ দ্বীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে এমন একটি বাতাবরণ করতেছেন। রাজা চিত্রসেন তখন জিজ্ঞাসা করলেন, এখানে তো ভগবানের কোনো মূর্তি নাই, কোনো ঠাকুরের প্রতিমা নেই, তোমরা যে এখানে ঘটস্থাপন করতেছো, ঘটস্থাপন করে পূজা করতেছো, কার পূজা করতেছো, কিসের জন্য পূজা করতেছো, তোমরা কি ব্রত করতেছো সেটা আমাকে বলো। তখন সেই দেবকন্যাগণ বললেন যে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করতেছি। তো জন্মাষ্টমী ব্রত করতেছ, তো জন্মাষ্টমী ব্রতের ওই তো ঠাকুরের কিন্তু কিছুতে মূর্তি নেই। বলে দেখেন মূর্তি 8 প্রকারের হয়, 8 প্রকারের মূর্তি আছে। শৈলমোহী পাথরের মূর্তি, দারুমোহী কাঠের মূর্তি, শৈলমোহী দারুমোহী ধাতুমোহী, সোনা রূপা তামা কাঁসা, হ্যাঁ হীরা মণি মুক্তা কত কিছু দিয়ে বানায় না লোকে, অষ্টধাতু। শৈলমোহী দারুমোহী ধাতুমোহী লৌহমোহী লেপ্যমোহী শৈক্যমোহী মনুমোহী মণিমোহী প্রতিমা অষ্টবিধামতা। এই 8 প্রকার বিগ্রহের মধ্যে এক প্রকার বিগ্রহ আছে বালুমোহী বিগ্রহ। আপনার কাছে কোনো চিত্রপট নাই, আপনার কাছে কোনো মূর্তি নাই, আপনি সমুদ্রে স্নান করতে গেছেন, আপনি গঙ্গায় স্নান করতে গেছেন, সেখানে বালু একত্রিত করবেন, বালু স্তূপাকৃত করলেন, সেখানে আঙ্গুল দিয়ে আপনি চোখ নাক মুখ হাত পা অঙ্কন করলেন। দেখেন না আপনাদের ঘরে, দেখেন না লক্ষ্মীর ঘর যে বসায়, দেখেন না একটা গ্লাসের মধ্যে সিন্দুর দিয়ে একটু বিন্দু দিয়ে এইদিকে টান দিয়ে এইদিকে টান দিয়ে একটা হাত পা বানিয়ে দিল, একটা চিত্র অঙ্কন করা হয়, সবাই তো করেন মায়েরা। ওখানেও সেইভাবে বালুমোহী বিগ্রহ আমাদের। তার আগে ঘটস্থাপন করা হয়েছে, ঘটেতে ভগবানকে আহ্বান করে এনে এখানেই পূজা করা হবে। যার সামর্থ্য আছে সে 16 উপচারে পূজা করতে পারবে, না হলে 10 উপচারে, না হলে 5 উপচারে, যার যেমন সামর্থ্য তিনি সেইভাবেই করবেন। কোনো অবস্থাতেই জন্ম অষ্টমী ব্রততে আহার গ্রহণ করা যাবে না। রাজা বলছেন আমি বড় ক্ষুধার্ত, আমি বড় পিপাসার্ত, এখন যদি আমি জলপান না করি, এখন যদি আমি ভোজন না করি, তাহলে আর কালকে সকালে আমি আর বাড়ি ফিরে যেতে পারি, এখনো বাড়ি যেতে পারবো না। অতএব আমাকে একটু ভোজন দাও, তোমাদের তো পূজা হয়ে গেছে, একটু প্রসাদ আমাকে দাও, খাবো। না, প্রসাদ দান করা যাবে না। কেন? ব্রতের দিবসে অন্ন দান করা নিষিদ্ধ, অন্ন খাও এই কথা বলাও নিষিদ্ধ। আমার ব্রত আমি করবো না রে, তোরা ভাত রান্না খেয়ে নে, না, এটা বলাও নিষিদ্ধ। কোনো ভিখারি আসলে তাকে ফলমূল দিয়ে দিতে হবে, কিন্তু চাল দান করা যাবে না, বুঝলেন? আর আমরা কত বড় ভুল কাম করে যাচ্ছি, তালের বড়া বানিয়ে সবাইকে খেতে দিচ্ছি। জন্মাষ্টমী ব্রত, হ্যাঁ কৃষ্ণের জন্মাষ্টমী আনন্দের ঠেলায়, হ্যাঁ নন্দ উৎসব করতেছি, অন্নদান হচ্ছে না, দেখেছেন? জন্মাষ্টমী হরের দিনে ন ভুঙ্ক্তব্য নায়াঘন, হে রাজন এই দিবসে ভোজন করতে নাই। ভগবান বলছেন ফলমূলও গ্রহণ করতে নাই, জলও গ্রহণ করতে নাই, এই জন্য আমরা কোনো কিছু গ্রহণ করি নাই। তো গ্রহণ করো নাই তো এতগুলো ভোগ দিয়েছো কেন? প্রশ্ন তো আসবেই, ঠিক না? ভোগ যখন দিয়েছেন তো প্রসাদ তো খেতেই হবে। না 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 না, ভগবানের তো ব্রত নাই, ব্রত তো আমাদের জন্য। আপনারা যদি কখনো জগন্নাথপুরীতে যাবেন তো দেখবেন যে ওখানে একাদশী মহারানী হাত 2টা বাঁধা। কে বেঁধেছে?
পান্ডারা বেঁধেছে না, তো জগন্নাথ বেঁধেছেন। আচ্ছা, জগন্নাথ একাদশীকে বেঁধে রেখেছেন, এই জন্য একাদশী দিবসেও জগন্নাথের 25 মণ চালের অন্ন ভোগ লাগে, একাদশী দিবসেও। কিন্তু সেই অন্ন মানুষের খাওয়া উচিত নয়, জীবের খাওয়া উচিত নয়। কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু তো এই জগন্নাথ পুরীতে সুদীর্ঘ 18 বৎসর ছিলেন। আর 18 বৎসরের মধ্যে 6 বৎসর একেবারে গম্ভীরায় লীলায় ছিলেন রাধাকান্ত মন্দিরে। প্রতি বৎসর 24টা একাদশী, হ্যাঁ, যে এই বৎসর পুরুষোত্তম মাস পড়া 2টা বেশি, 26টা একাদশী। মহাপ্রভু দীর্ঘ 12 বৎসর তো তিনি জগন্নাথ পুরীর থেকে এক পাও বেরোন নাই, অন্য কোথাও যান নাই। প্রতিটা একাদশী ব্রত করেছেন নির্জলা। যত গৌরীয় বৈষ্ণব ছিলেন, উড়িয়া গৌরিয়া বৈষ্ণব সবাই নির্জলা করে গেছেন। একাদশী দিবসে জগন্নাথের প্রসাদ পর্যন্ত গ্রহণ করা যাবে না। জগন্নাথ ভগবানের প্রসাদ হলেও সেটা গ্রহণ করা যাবে না, মহাপ্রভু নির্দেশ। এই জন্য মহাপ্রভুর সঙ্গে যারা ছিল সবাই তখন নির্জলা ব্রত করে গিয়েছেন। অতএব জয়ন্তী ব্রততে কখনো গ্রহণ করা যাবে না অন্ন। নতু নরকং নত্বং দ্বাদশিং তো প্রকর করতে। হে নৈপ্য, যদি কোনো মানুষ জয়ন্তী ব্রত পরিত্যাগ করিয়া বলে আমি একাদশী ব্রত করি, আমি অষ্টমহাদ্বাদশী ব্রত করি, অতএব আমি জয়ন্তী ব্রত করব না, তাহলে কিন্তু ওনার প্রত্যয় ব্যয় হয়ে যাবে, তিনার লোকসান হয়ে যাবে, তিনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য বললেন যে একাদশী আদি ব্রত যারা করছেন তারাও অবশ্যই জয়ন্তী ব্রতটা বিধি বিধানের সহিত পালন করবেন। বশিষ্ঠ মুনি বললেন, হে মহারাজ দিলীপ, চিত্রসেন রাজা এই দেবকন্যাদের বাক্য শ্রবণ করিয়া তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি তো সমস্ত জীবন শুধু পাপ আর পাপ আর পাপই করে গিয়েছি, জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, কোনো সৎ কাজ করে নাই, পুণ্য কাজ করি নাই, বুঝেছেন? আর একদিন না খেলে কেউ মরে না। বৈজ্ঞানিক মতে বলছে 21 দিন একজন মানুষ না খেয়ে থাকতে পারে, বুঝেছেন? মধ্যে মধ্যে উপবাস বহু রোগের হয় নাশ। অতএব আজকের দিনটা উপবাস থেকেই যাব। যেহেতু স্বর্গের দেবকন্যারা এই সমস্ত কথা বলতেছেন, তো সেটা পালন করা উচিত, মানা উচিত। একদিন না খেলে তো লোক মারা যায় না। এই কথা চিন্তা করে রাজা তখন কি করলেন, তাদের সঙ্গে ব্রত আচরণ করবেন, প্রস্তুত হয়ে গেলেন। দেবকন্যা বলেন, তাহলে যাও যমুনায় স্নান করো। যমুনায় স্নান করে আসলেন। হ্যাঁ, এবার নেও ধূপ দ্বীপ ভগবানকে দেখাও। ধূপ দ্বীপ ভগবানকে দেখাইলেন। বাস, এইখানে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো। যদি জানো তাহলে কীর্তন করো, বুঝেছেন? যদি জানো তাহলে কীর্তন করো, যদি না জানো তাহলে শ্রবণ করো। এইভাবে ভগবানের গুণগান শ্রবণ কীর্তনের মাধ্যমেই আমাদেরকে সমস্ত রাত্রি যাপন করতে হবে, কাটাতে হবে। সম্পর্কে নাপি তু কুর্যাতে কশ্চিৎ জন্মাষ্টমী ব্রতম বিষ্ণুলোকম আপনতি সোপি নৈপ্য ন সংশয়। যে ব্যক্তি নির্জলা ব্রত করবেন আবার রাত্রি জাগরণও করবেন, তিনি কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের 16 আনা ফল পেয়ে যাবেন। যারা নির্জলা করবে, রাত্রি জাগরণ করবে না, তারা 8 আনা ফল পাবে। যারা নির্জলাও করবে না, রাত্রি জাগরণও করবে না, মানে জন্মাষ্টমীর দিনে 8 বার খাবে, অষ্টমী না, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, সুতরাং 8 বার খাওয়া, 9 বার খেলে কিন্তু হবে না। 8 বারই খাচ্ছে, কখনো জল খাচ্ছে, কখনো ফল খাচ্ছে, কখনো মূল খাচ্ছে, কখনো দুধ খাচ্ছে, কখনো শরবত খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটু পর পর খাচ্ছে 8 বার, বলে তথাপিও ইনি 4 আনা ফল পাবে। হ্যাঁ,
তথাপিও উনি 4 বার ফল খাবে, কিন্তু প্রত্যয় হবে না, লোকসান তো হবে না। কিন্তু যে এক বেলায় অন্ন খাবে তার তো লোকসান। যে একবার একটা অন্নের দানা মুখে দিবে তার কিন্তু লোকসান হয়ে যাচ্ছে। কিন্তু ফল যদি সে 8 বার খেয়ে যায় তথাপিও সে 4 আনা ফল পাবে। বুঝেছেন? প্রত্যয় হবে না, লোকসান হবে না। তো যে যতটা নিয়ম মানবেন তিনি কিন্তু ততটাই ফল লাভ করতে পারবেন। এখন ওটা আপনাদের উপর নির্ভর করবে, 16 আনা চান না 12 আনা চান না 8 আনা চান না 4 আনা চান। পরিশ্রমের উপরে তো ফল সবকিছু। এই যে আমরা হরিকথা শ্রবণ করতেছি, এই যে হরিকথা শ্রবণ করা হচ্ছে, শ্রবণ সবাই কি সমান ফল পাবে? বলে না। সবাই সমানভাবে শুনতেছে না। অনেকের চিন্তা আছে রাত্রি হয়ে গেল, ঘরে গিয়ে কখন রান্না করব, হ্যাঁ, দোকান থেকে আসলে কত ঠেঙ্গাবে, হ্যাঁ, কত চিন্তা, কত থাকি মনের মধ্যে। ছেলে মেয়েরা স্কুলে প্রাইভেট পড়তে গেছে, এখনই আসবে, কিছু দিতে হবে, হ্যাঁ, মেয়েটাকে খালি করে রেখে এসেছি, কী জানি করছে, তো চিন্তায় চিন্তা। এই জন্য সবাই হরিকথা শুনলেও ফল কিন্তু হরিকথা শ্রবণের ফল সবাই সমানভাবে পায় না, সমানভাবে পায় না। কারণ যে যেই রকম মন নিয়ে হরিকথা শ্রবণ করবেন তিনি সেই রকম ফলই লাভ করিতে পারবেন। অতএব রাজন, তুমি বাড়ি ঘরের চিন্তা না করিয়া, তোমার সঙ্গে যে প্রজারা আছে তাদের চিন্তাও না করিয়া, এক মনে এক চিত্তে বসে তুমি ভগবানের নাম জপ করো, কীর্তন করো। কারণ এই জগতে তোমার তো আর কেউ নেই। চোখ মুছলে তো সব অন্ধকার, এমনি তো সবাই আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার, কিন্তু চোখ বন্ধ করে সব কিছুই নাই। অতএব হে রাজন, মনে করো যে এই জগতে আমি একাই এসেছি, ভগবান ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নেই। এইভাবে চিন্তাধারা করে তুমি আজকে রাত্রে হরির ভজন করে করে রাত্রি যাপন করো আমাদের সঙ্গে। দেখো এই যে ব্রত, এর দ্বারা কি হবে? পুত্র সন্তানম প্রাপ্ত্যর্থে রোগাৎ রোগ প্রমুচ্যতে সৌভাগ্য অতুলম লভেত সত্যম ধর্ম রতং প্রুক্তা মৃত্যুং বৈকুণ্ঠমাপ্নুয়াৎ। আরে এই জগতে তো আপনি পুত্র সন্তান প্রাপ্ত হইবেন, বহু ধন প্রাপ্ত হইবেন, রোগ সুখ ব্যাধি থেকে মুক্ত হইবেন, অতি সৌভাগ্য লাভ করতে পারবেন, আবার মৃত্যুর পরে আপনি বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন, গোলক ধামে গমন করতে পারবেন। অতএব রাজা, তুমি এই ব্রতটি পালন করো। এতো নিত্যং বিমানেন বর্ষ লক্ষ্ম যুধিষ্ঠিরম ভোগানামান্তিং বিধানেন ভুক্তং পুণ্য সুসম্বাদিকম। আচ্ছা, ভবিষ্য পুরাণে লেখা আছে যে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কোনো এক সময়ে যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে হে রাজন, যারা আমার এই জন্মাষ্টমী ব্রত পালন করে তিনি দিব্য বিমানের মধ্যে বসে 1,00,000 বৎসর বৈকুণ্ঠ গোলকাদি ধাম ভ্রমণ করিয়া থাকেন। এই 1,00,000 বৎসরের মধ্যে তার কোনো ক্ষুধা লাগবে না, কোনো পিপাসা লাগবে না। বুঝেছেন? আহার নিদ্রা তাকে ক্লান্ত করতে পারে না। এমন এই ভোগান্নামাপি বিধানেনম ভুক্তম তম শেষ দুর্হিতম। অতএব ভগবান শ্রীকৃষ্ণের ব্রত, এই জন্মাষ্টমী ব্রতের এমনই পুণ্য ফল। হে যুধিষ্ঠির মহারাজ, যেই দেশের জনগণ আমার পুণ্য জন্মতিথি ব্রত পালন করেন তাদের প্রতি আমি অত্যন্ত প্রসন্ন। যদি কারো বাড়িতে আমার বিগ্রহ না থাকে, চিত্রপট আছে, ফটোকে চিত্রপট বলা হয়, এটাকে বলা হয় লেক্যমোহী বিগ্রহ। এখন চিত্রপটের মধ্যে যদি আমরা জল দেই, দুধ, দই, ঘি, মধু দেই, তাহলে তো নষ্ট হয়ে যাবে চিত্রপট। অথচ তার ঘরে কোনো শ্রীকৃষ্ণের বিগ্রহ নাই, গোপাল মূর্তি বা কৃষ্ণ মূর্তি নাই, তাহলে সেই ব্যক্তি অভিষেক করাবে কেমন করে? তখন বললেন যে দেখো, আপনি একটা থালার মধ্যে
চন্দন দিয়ে, শ্বেত চন্দন দিয়ে ষটকোণা অঙ্কন করবেন। ষটকোণা অঙ্কন করে মধ্যেখানে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র লিখবেন। না হলে কাগজ কলম দিয়ে কাগজের মধ্যে লিখে নেবেন, নিয়ে ওটা ওখানে বসাবেন। চন্দন দিয়ে ক্লিং লিখে নেবেন, কৃষ্ণায় নম লিখে নেবেন। এইবার একটা গোল রাউন্ড দিবেন লেখাটাকে, তাকে 8টা পাপড়িযুক্ত একটা পদ্ম ফুলের মতন অঙ্কন করবেন। তার মধ্যে 4টা তুলসী পাতা দিবেন, দিয়ে মনে মনে চিন্তন করবেন যে এই লেখা যে আছে এই লেখাটাই কিন্তু লেখ্যময়ী বিগ্রহ। এই লেখাটাকে বলা হয়েছে লেখ্যময়ী বিগ্রহ। এই যে আমি গোপাল বা এই কৃষ্ণ বা গোবিন্দ লিখেছি, এটাই সাক্ষাৎ বিগ্রহ স্বরূপ। এই নামটাই বিগ্রহ স্বরূপ। এই চিন্তন করে ওই বীজ মন্ত্রের উপরেই আপনি দুধ, দই, ঘি, মধু ঢালবেন আর মন্ত্র বলবেন। যারা জানেন পৃথক পৃথকভাবে মন্ত্র বলে পৃথক পৃথকভাবে দুধ, দই, ঘি, মধু দিয়ে স্নান করাইবেন। আর যারা পারে না, সংক্ষেপে একটা মন্ত্র দেওয়া আছে, দই, দুধ, ঘি, মধু সব একত্র মিশ্রিত করিয়া বাস একটা মন্ত্রী হয়ে যায়। পঞ্চামৃত ময়া নিত্যং পয়ো দধি গীত মধু শর্করায়া সমযুক্তম স্নায় প্রতিগৃহ্যতাম। শেষ। একটা মন্ত্রের দ্বারাই আপনার পঞ্চামৃতের স্নান করানো হয়ে গেল, মহা অভিষেক করানো হয়ে গেল। বুঝেছেন? পাশে তুলসী বৃক্ষ রাখলেন, আর ওইভাবে নাম ব্রহ্মকেই আপনি স্নান করান। এই যে লিখলেন, সেই নাম ব্রহ্মকেই আপনি স্নান করাবেন, এতেই আপনি সেই ফল লাভ করিতে পারিবেন। অতএব যাহারা এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করেন, তাহারা কখনো মৃত সন্তান প্রসব করে না, তাদের কখনো গর্ভপাত হয় না, তাদের কখনো বৈধতা আসে না, তাদের কখনো দুর্ভাগ্য উপস্থিত হয় না, তাদেরকে কখনো মৃত্যুর পরে প্রেতযোনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হয় না। বরং যদি আমাদের পূর্বপুরুষ কেউ তার পাপের কারণে তিনি প্রেতযোনি প্রাপ্ত হয়ে আছেন, তাহলে আমরা যে ব্রত করতেছি এই ব্রতের প্রভাবে তিনি প্রেতযোনি থেকে মুক্তি লাভ করতে পারবেন। পূর্বপুরুষ, সে মাতৃপক্ষের হোক আর পিতৃপক্ষের হোক। প্রেত পীড়া গতান্তরং প্রেতস্য নাশিতম নরে যে কৃত্বা ভাদ্র মাসং জন্মাষ্টমী রোহিণী যুক্তা। ভাদ্র মাসে রোহিণী সংযুক্ত, অষ্টমী সংযুক্ত নবমীতে যিনি ব্রত উপবাস করিবেন, তিনি নিজে 1 কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ হইব, তিনি নিজে 21 কুলকে উদ্ধার করতে পারবেন। তিনার যদি কেউ পূর্বজ ভূত প্রেত আদি অপযোনিতে গমন করে থাকেন, তাহলে তিনিও উদ্ধার হয়ে যাইবেন। এইভাবে বললেন যে একজন শুদ্ধ সদাচারী বৈষ্ণব শতকুল উদ্ধার করতে পারে, কোটিকুল উদ্ধার করতে পারে, কোটিকুলকে উদ্ধার করতে পারেন। বশিষ্ঠ মুনি বললেন, হে মহারাজ দিলীপ, আমি তোমাকে বিভিন্ন পুরাণের সিদ্ধান্ত এনে তোমাকে এই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা বললাম। ভবিষ্য পুরাণ থেকে বললাম, পদ্মপুরাণ থেকে বললাম, অন্যান্য পুরাণ থেকে তোমাকে বললাম। অতএব তুমি এখন কি বুঝলে বাবা? ভাদ্রে ভগবত জন্ম দিনে কুর্যাৎ মহোৎসব বিশেষ মহাপূজা ব্রত প্রেণেনম বৈষ্ণব সদা। তাহলে ভাদ্র মাসের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন অষ্টমী সংযুক্ত রোহিণী নক্ষত্র। অষ্টমী এবং রোহিণী নক্ষত্র ছিল মধ্যরাত্রে, সেই দিন বুধবার ছিল। সেই দিবসে ভগবান এসে আবির্ভাব হয়েছিল। ওই দিবসে আমাদের কর্তব্য উপবাস থাকা, রাত্রি জাগরণ করা এবং বিশেষ সমারোহে তিনার পূজা করা। আচ্ছা, ভগবানের বিশেষ সমারোহে পূজা কি? তখন পুরুষোত্তম স্তোত্র মন্ত্রের কথা বললেন। পুরুষোত্তম স্তোত্র মন্ত্র আছে,
সেই মন্ত্রটি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। সেই মন্ত্র বলে এক একটা দ্রব্য ভগবানকে প্রদান করতে হবে। 16 উপচারে পূজা, 16টা মন্ত্র দেওয়া আছে, প্রত্যেকটা মন্ত্র 4 লাইন করে। 16টা মন্ত্র মানে এক একটা মন্ত্র বলা হবে এক একটা দ্রব্য। যেমন ফুল দিলেন একটা মন্ত্র বলে, তুলসী পাতা দিলেন একটা মন্ত্র বলে, বুঝেছেন? মালাটা পরাইলেন একটা মন্ত্র বলে, পৈতাটা দিলেন একটা মন্ত্র বলে, উত্তরী দিবেন একটা মন্ত্র বলে, পরনের বস্ত্র দিবেন আরেকটা মন্ত্র বলে। এইভাবে প্রতিটি দ্রব্য, দুব্বা পর্যন্ত দেওয়ার এখানে মন্ত্র আছে, কুশ পর্যন্ত দেওয়ার মন্ত্র আছে ভগবানকে, বুঝেছেন? অর্ঘ্য প্রদানের মন্ত্র আছে। এইভাবে 16টি মন্ত্রের দ্বারা 16টি দ্রব্য ভগবানকে প্রদান করা হয়ে থাকে। এটাকে পুরুষোত্তম স্তোত্র মন্ত্র বলা হয়। সেই মন্ত্রের দ্বারা সেই দিন ভগবানকে পূজা করবেন। যদি কারো সমর্থ থাকে আপনি ভগবানের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবেন। 108টা তুলসী পাতা অর্পণ করার মন্ত্র দেওয়া আছে শাস্ত্রে। তাই বলছেন এইভাবে যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী ব্রত পালন করেন তারা শত কুল উদ্ধার করতে সমর্থ হন। আমরা এতক্ষণ যে সমস্ত কথা আলোচনা করলাম এই সমস্ত কথা হরিভক্তি বিলাস নামক গ্রন্থের 14 বিলাসে বর্ণন করে গিয়েছেন। এই হলো সেই হরিভক্তি বিলাস। আপনাদের ঘরে যদি কারো হরিভক্তি বিলাস থাকে আপনারা হরিভক্তি বিলাসের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন যে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের কথা আলোচনা করে গিয়েছেন। সর্বস্ব বৈশ্য কর্তব্য জন্মাষ্টমী ব্রতেন রে নিত্যতাংশ পাপহারিতম সর্বার্থাঞ্চ প্রণগিজ্জন্তি। ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করিবেন এই বিষয়ে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনার নিজের জন্মাষ্টমী ব্রতের কথা তিনি নিজেই বর্ণন করে গিয়েছিলেন। তিনি বলছেন জন্মাষ্টমী ব্রতং ব্রুহি বিস্তরেণ মমাচ্যুতে কস্মিন কালেন মমোৎপন্নম কিং পুণ্যম কুং বিধি স্মৃতা। জন্মাষ্টমী ব্রত যে পালন করবেন আমার সেটা বিধি এবং বিধান অনুসারে পালন করিতে হইবে। হতে কংসায় অসুরে দুষ্টে মথুরায়াম যুধিষ্ঠির দৈবকী মাং পরিবৃত্যম কৃত্যং সঙ্গ হৃদয়ম। এই কংস দুষ্ট অসুরকে আমি বধ করার পরে জনগণ তারা এই উৎসব করতে চেয়েছিল। আমি তখন তাদেরকে বলেছিলাম যে তোমরা এখন উৎসব করিও না, আমার জন্মজয়ন্তী ব্রত পালন করে নন্দ উৎসবের সময় তোমরা উৎসব করিবে। তাই সেই থেকে সর্বস্থানে এই উৎসব পালন করে আসতেছে। কে কে করতেছেন? কুকুব বংশ, অন্ধবংশ, সাত্তৎ বংশ, বিষ্ণুবংশ, যদুবংশ থেকে আরম্ভ করে সমস্ত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বগণ পুরুষ নরনারী আদি সকলেই এই ব্রত করিয়াছেন এবং করে যাচ্ছেন আর সবাইকে করতেই হবে। এইভাবে হরিভক্তি বিলাসের 14 বিলাস যদি কারোর কাছে থাকে তিনি সেটা দেখতে পাবেন। আমরা সেই অনুসারে আলোচনা করলাম। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বকমতং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ বাধো ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলে শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত কি, জন্মাষ্টমী ব্রত কি, 5250তম জন্ম জয়ন্তী কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। আমরা এখন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জয়ন্তী উপলক্ষে শ্রীকৃষ্ণের বংশ পরম্পরার কথা আলোচনা করব। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী কি।
5250তম শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী। জয় জয় সাই গৌর হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ নরাকৃতি রূপ ধারণ করে নরলীলা করার জন্য এসেছিলেন। অনাদির আদি গোবিন্দ থেকেই এই সৃষ্টি চলে আসছে, আবার এই সৃষ্টিলীলাকে আস্বাদন করার জন্য গোবিন্দ এসে প্রকট হয়েছেন। তাই আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের বাবা হলেন বসুদেব, বসুদেবের বাবা হলেন সুর, সুরের বাবা হলেন দেবমীর, দেবমীরের বাবা হলেন বৃষ্ণি, বৃষ্ণির বাবা হলেন সাত্যত, সাত্যতের বাবা হলেন আয়ু, আয়ুর বাবা হলেন পুরুহুত্র, পুরুহুত্রের বাবা হলেন অনু, অনুর বাবা হলেন কুর্ণশ, কুর্ণশের বাবা হলেন মধু, মধুর বাবা হলেন দেবক্ষেত্র, দেবক্ষেত্রের বাবা হলেন দেবরাত, দেবরাতের বাবা হলেন কুরম্ভী, কুরম্ভীর বাবা হলেন শকুনি, শকুনির বাবা হলেন দশরথ, দশরথের বাবা হলেন নবরথ, নবরথের বাবা হলেন ভীমরথ, ভীমরথের বাবা হলেন বিকৃতি, বিকৃতির বাবা হলেন জিমুত্র, জিমুত্রের বাবা হলেন ভৌম, ভৌমের বাবা হলেন দশাহ, আর দশাহের বাবা হলেন নিবৃতি, নিবৃতির বাবা হলেন ধৃতি, ধৃতির বাবা হলেন কুন্তি, কুন্তির বাবা হলেন ক্রথু, এবং ক্রথুর বাবা হলেন বিদর্ভ, বিদর্ভের বাবা হলেন জৈমধ্য, জৈমধ্য, জৈমধ্যের বাবা হলেন রুচক, রুচকের বাবা হলো উষণা, উষণার বাবা হলেন ধর্ম, ধর্মের বাবা হলেন পিতুশ্রবা, পিতুশ্রবার বাবা হলেন শশবিন্দু, শশবিন্দুর বাবা হলেন চিত্ররথ, চিত্ররথের বাবা হলেন কুরেশ, কুরেশের বাবা হলেন স্বাহী, স্বাহীর বাবা হলেন বৃজিতনা বান, বৃজিতবানের বাবা হলেন কৃষ্টা, এবং কৃষ্ণের বাবা হলেন মহারাজ যদু, যদুর বাবা হলেন যজাতি, যজাতির বাবা হলেন নহুষ, নহুষের বাবা হলেন আয়ু, আয়ুর বাবা হলেন পুরুরবা, পুরুরবার বাবা হলেন বুধ, বুধের বাবা হলেন চন্দ্র, আর চন্দ্রের বাবা হলেন অত্রিমুনি, অত্রিমুনির বাবা হলেন ব্রহ্মা, আর ব্রহ্মার বাবা হলেন গর্ভদুঃসায়িক বিষ্ণু। গর্ভসায়িক বিষ্ণু হলেন ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতার। তাহলে দেখেন তো ভগবান শ্রীকৃষ্ণ নিত্য গোলকধাম থেকে সৃষ্টিকার্য আরম্ভ করে এইভাবে বংশ পরম্পরা অনুসারে দেখা গেল আবার 48তম এতে এসে আবার তিনি প্রকট হলেন কৃষ্ণ রূপে। তিনি পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন, আবার পরে এসেও কৃষ্ণ রূপে প্রকট হয়েছেন। এই যে পরম্পরা বললাম, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বংশ পরম্পরা পূর্বতন। কিভাবে তারা কার পুত্র কে ছিলেন, কার পুত্র বাবা কে ছিলেন, এইভাবে এসে তারা উপস্থিত হয়েছেন। অতএব জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদুহি পাতকীর জন্মে জন্মেই তাপ। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ব্রহ্মা থেকে কিভাবে সৃষ্টিকার্য হয়ে আস্তে আস্তে কোন বংশে এসে বসুদেব আসলেন, চন্দ্রবংশে এসে জন্মগ্রহণ করছে, বসুদেবের পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। পঞ্জিকাতে এইবার 2টা দিন দিয়েছেন ব্রতের জন্য। এখন আমরা 9ই ভাদ্র 1431 বাংলা সোমবারে ব্রত করব, না 10ই ভাদ্র 1431 বাংলা মঙ্গলবারে ব্রত করব। আজকাল তো আবার বাংলা তারিখ অনেকে বুঝেন না। বাংলা ভাষায় মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও, বাংলায় জন্মগ্রহণ করা সত্ত্বেও অনেকেই বাংলা মাস বাংলা তারিখ বুঝতে পারেন না, যার ফলে ইংরেজি তারিখটাও বলতেছি। অর্থাৎ 26শে অগাস্ট 2024 সোমবারে শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী ব্রত পালন করব, না
আমরা 27শে অগাস্ট 2024 মঙ্গলবারে শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী ব্রত পালন করব। এই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, বিভিন্ন জনের বিভিন্ন সিদ্ধান্তের কথা আমরা শুনতে পাচ্ছি। প্রকৃতপক্ষে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে কি সিদ্ধান্ত দিয়েছেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এইখানে দুটি জিনিস আমাদের বিচার করতে হবে। প্রথমত হলো তিথি বিচার, আর দ্বিতীয়ত হলো নক্ষত্র বিচার। তিথি এবং নক্ষত্র উভয়ই এখানে বিচার করতে হবে। আপনারা মদনগুপ্ত পঞ্জিকায় বলেন, বা বেণীমাধবশীলের পঞ্জিকা, বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, বা কাশী পঞ্চাঙ্গ ইত্যাদি সমস্ত পঞ্জিকাটি দেখবেন লেখা আছে যে 9 ভাদ্র 1431 বাংলা সোমবার, অর্থাৎ 26শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ সকালে 8টা 36 মিনিট পর্যন্ত সপ্তমী তিথি আছে। তারপরে অষ্টমী তিথি লাগবে। এই কারণেই গোস্বামী মতে এখানে লেখা আছে যে সপ্তমী বিদ্যা হেতু সোমবারে ব্রত পালন করা হবে না, অর্থাৎ 26শে আগস্ট ব্রত পালন করা হবে না। গোস্বামী মতে সর্বদা পরাহে লেখা থাকে, দেখবেন পরাহে শব্দের অর্থ হলো পরের দিন। তাহলে পরের দিন আমরা কি পেলাম? 10ই ভাদ্র মঙ্গলবার 1431 বাংলা। ইংরেজিতে বলতে গেলে 27শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত পালন করা হইবে। আর এটি হলো 5250তম শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী। এবার বললেন মঙ্গলবার সকাল 6টা 39 মিনিট পর্যন্ত অষ্টমী আছে, তারপরে নবমী তিথি লেগে গেছে। তাহলে বোঝা গেল এই যে শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী ব্রত আমরা পালন করিতেছি, এটা হলো অষ্টমী যুক্ত নবমীতে ব্রত পালন করা হচ্ছে। শাস্ত্রে বলছেন অষ্টমী যুক্ত নবমীতে ব্রত পালন করলে পরে নবমীতেই আমাদের পালন করিতে হয়। আচ্ছা, পালনের বিষয়টা পরে বলবো, সময়টা পরে বলবো। এতক্ষণ আমরা তিথি বিচার করলাম। দ্বিতীয়ত হলো নক্ষত্র বিচারের কথা বলছেন। আচ্ছা, নক্ষত্রের দিকে যদি আলোচনা করি, তথাপিও সোমবারে ব্রত করা উচিত নয়। কারণ 9ই ভাদ্র 1431 বাংলা সোমবার, অর্থাৎ 26শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ রাত্রে 9টা 24 মিনিট পর্যন্তই কৃত্তিকা নক্ষত্র আছে আমাদের সোমবারে। রাত্রে 9টা 24 মিনিটের পরে গিয়ে রোহিণী নক্ষত্র আরম্ভ হবে। আচ্ছা, রোহিণী নক্ষত্র কিন্তু অষ্টমীর মধ্যে থাকতে হবে। রোহিণী নক্ষত্র তাহলে দেখা গেল সোমবারে রাত্রে 9টা 24 মিনিটের পরে আমাদের লেগেছে, এবং তার পরের দিন সমস্ত দিনব্যাপী রোহিণী নক্ষত্র ছিল। অর্থাৎ 10ই ভাদ্র মঙ্গলবার 1431 বঙ্গাব্দ, অর্থাৎ 27শে আগস্ট 2024 সমস্ত দিন রোহিণী নক্ষত্র ছিল, এবং রাত্রে 8টা 33 মিনিট পর্যন্তই রোহিণী নক্ষত্র ছিল। তারপরে গিয়ে মৃগশিরা নক্ষত্র আরম্ভ হয়েছে। এই কারণেই মঙ্গলবারই আমাদেরকে ব্রত করতে হবে, 27শে অগাস্টে আমাদেরকে ব্রত করিতে হইবে। এটাই গোস্বামীগণের সিদ্ধান্ত। যেহেতু অষ্টমী যুক্ত নবমীতে এই ব্রত পালন করা হচ্ছে, সেহেতু আমাদেরকে নবমীর মধ্যেই পালন করিতে হইবে। তাহলে পালনটা কবে পড়ছে? 11ই ভাদ্র। 10 ভাদ্র ব্রত করা হচ্ছে। 11ই ভাদ্র 1431 বঙ্গাব্দ বুধবার, অর্থাৎ 28শে অগাস্ট 2024 খ্রিস্টাব্দ। সেই দিন প্রাতঃ 5টা 23 মিনিট পর্যন্ত
নবমী আছেন। তাহলে নবমীর মধ্যে যদি আমাদের পালন করতে হয় তাহলে প্রাতঃ 5:23 মধ্যেই পালন করতে হবে। এবং বিভিন্ন স্থানে সূর্য উদয়টা দেখে নেবেন, কখন কোথায় কিভাবে সূর্য উদয় হয়েছে। সাধারণত পঞ্জিকার মধ্যে লেখা আছে কলকাতা সূর্য উদয় 5:20। তাহলে কলকাতায় যারা আছেন, পশ্চিমবঙ্গে যারা আছেন, তারা মাত্র 3 মিনিট সময় পাচ্ছেন ব্রতের পালন করার জন্য, অর্থাৎ 5:23 মধ্যে ব্রতের পালন করিতে হইবে এবং নন্দ উৎসবও করিতে হইবে। আচ্ছা, 5:23 মধ্যে নন্দ উৎসব করবেন কেমন করে? নন্দ উৎসব বলতে আপনারা কি বুঝেন? শাস্ত্রে বলছেন দধির মধ্যে ঘৃত, ভুল হচ্ছে, দধির মধ্যে হলুদ, দধির মধ্যে হলুদের গুঁড়া মিশ্রিত করলে পরে যেটা তৈরি হয় সেটা সকলের কপালের মধ্যে দিতে হয়। এটাই হলো নন্দ উৎসব। তারপরে আপনারা যথাসাধ্য দান দক্ষিণা করতে পারেন। নন্দ মহারাজ যেভাবে দান দক্ষিণা করেছেন আপনারা করতে পারেন, বা দধিযুক্ত হরিদ্রা সহিত অঙ্গনে ঢেলে তার মধ্যে গড়াগড়ি নন্দ উৎসব গান করতে পারেন। তারপরে স্নানও করতে পারেন, কারণ ওই দিবসে স্নান এবং দান করলে পরে সবকিছু সহস্র গুণ ফল পাওয়া যায়। যেহেতু বুধবারে ত্রিপর্ষা হয়ে গেছে, অর্থাৎ 3টি তিথির সংযুক্ত হয়েছে। সূর্য উদয়ের সময়ে দেখা গেল নবমী ছিল, তারপরে দশমী হয়ে গেছে এবং পরের দিন একাদশীও সংযুক্ত হয়ে যাচ্ছে। এই কারণে ত্রিপর্ষার কারণে এই ফলটা লাভ করা যায়। এখন বলছেন যারা বঙ্গদেশে আছেন তারা সূর্যোদয়ের পর 5:23 মধ্যে ব্রতের পালন করবেন, কিন্তু বৃন্দাবনে যারা আছেন বা শ্রীধাম বৃন্দাবনের পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে যারা অবস্থান করছেন তাদের জন্য একটা বিশেষ নিয়ম দিয়েছেন। রাধাকুণ্ডের পঞ্জিকা যেটা আছে রঘুনাথ দাস গোস্বামী গদ্দির থেকে স্থাপন হয়েছে, সেই রঘুনাথ দাস গোস্বামী গদ্দির পঞ্জিকা অনুসারে সেখানে লেখা আছে যে বঙ্গদেশে যারা বাস করতেছেন তারা 5:23 মধ্যে পালন করবেন, আর বঙ্গদেশে ব্যতীত অর্থাৎ ব্রজমণ্ডলে যাহারা বাস করতেছেন বা ব্রজের থেকে পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে যাহারা বাস করতেছেন তারা 9:33 মধ্যেও ব্রতের পালন করলে চলবে। এখন কথা হলো যে বঙ্গদেশ কাকে বলা হয়, এটাও একটা জানার বিষয়। সাধারণত দেখেন বঙ্গদেশ বলতে ভারতবর্ষের পূর্বাঞ্চল, অর্থাৎ পূর্ববঙ্গ, বাংলাদেশ থেকে আরম্ভ করে যেগুলি আছে। পশ্চিমবঙ্গ বলতে কলকাতা থেকে আরম্ভ করে যতগুলি জেলা আছে, পশ্চিমবঙ্গ একটা বিভাগ, হ্যাঁ আচ্ছা, সমস্ত জেলা। ঠিক তেমনিভাবে উড়িষ্যা একটা প্রদেশ, পশ্চিমবঙ্গ যেমন একটা প্রদেশ আমাদের, উড়িষ্যাও কিন্তু আমাদের একটা প্রদেশ। ঠিক তেমনিভাবে পূর্ব বিহার, বিহার একটি প্রদেশ, আসাম আরেকটি প্রদেশ। অতএব এই প্রদেশগুলোতে যতগুলা জেলা আছে, যতগুলা থানা আছে, যতগুলা গ্রাম আছে সবাই মানতে হবে প্রদেশ। ঠিক তেমনিভাবে অরুণাচল, মণিপুর, কুইমা, ইম্ফল, নাগাল্যান্ড, এই সবগুলোই এর মধ্যে আসতেছে। এমনকি ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা প্রদেশের কথাও বলেছেন। তো এইভাবে দেখা গেল যে পূর্ববঙ্গ ওটা বাংলাদেশ আলাদা একটা দেশ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ রাজ্য এবং উড়িষ্যা রাজ্য, পূর্ব বিহার রাজ্য, অরুণাচল রাজ্য, আসাম রাজ্য, ত্রিপুরা রাজ্য, এইগুলি অর্থাৎ ভারতের পূর্বাদিকে অবস্থিত দেশগুলিতে যারা আছেন তাদেরকে বলেছেন যে আপনারা সূর্য উদয় হওয়ার পরে 5:23 মধ্যে ব্রতের পালন করবেন। তো প্রত্যেকটি স্থানেরই সূর্যোদয় সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে এই বিষয়ে আমরা এতটুকুই বলতে পারি যে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা দেখতে পেলাম আগামী মঙ্গলবারে অর্থাৎ 27শে অগাস্টে
আমরা এই ব্রত করব। 10ই ভাদ্র মঙ্গলবারে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করব। কোনো অবস্থাতেই সোমবারে এই ব্রত পালন করা যাবে না। স্মার্তমত অনুসারে যারা আছেন তারা করছে করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের যারা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের যারা হরিভক্তি বিলাস গ্রন্থের সিদ্ধান্ত মেনে চলেন, তাদেরকে কিন্তু 10ই ভাদ্র মঙ্গলবার 27শে অগাস্ট মঙ্গলবার এই ব্রত পালন করতে হইবে। এবং পারণের কথাও বলা হয়ে গেছে, পারণটা বুধবারে হবে। এবং বঙ্গদেশে যারা আছি তারা 5টা 33 মিনিটের মধ্যে 23 মিনিটের মধ্যে ব্রতের পালন করবেন। আর ব্রজে যারা আছেন তাদের তো 9টা 33 মিনিট দেওয়াই আছে, সেটার ব্যাপার আলাদা। তো বঙ্গদেশে যারা অবস্থান করছেন তাদের জন্য বিশেষ করে বৃন্দাবনে তো সবাই বড় বড় পণ্ডিত, বড় বড় মহাজনগণ আছেন, তো তাদেরটার দিকে আমাদের দৃষ্টি না দিয়ে বঙ্গদেশের দিকে দৃষ্টি দিতে হচ্ছে বিশেষভাবে। এবার আমরা আসব যে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে কোন কোন পুরাণ থেকে কি কি সিদ্ধান্ত তুলে এনে আমাদেরকে এই তত্ত্বকথাগুলো উপদেশ দিয়েছেন, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। জয় জয় রাধা রমন রাজি বিহারী শ্রী গোকুলানন্দ। রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ। জয় জয় পূর্ণমাসে কুন্দলতা জয় বীরাবিন্দ। তোমরা সবে মিলে কর দয়া, আমি অতি মন্দ। তোমরা কৃপা করে